ওকে, চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আমাদের চলছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু একদম এ টু জেড ডিটেলসে ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমি করিয়ে দিয়েছি। তার রেসপেক্টে আমি কিন্তু অঙ্ক সমস্ত কিছু করিয়ে দিয়েছি। আজকে থেকে আমাদের একটা নতুন জার্নি বা নতুন অধ্যায় শুরু হচ্ছে, সেটা হচ্ছে স্পেশাল ম্যাট্রিক্স নিয়ে আমাদের জার্নি, আমাদের পড়াশোনা আজকে থেকে শুরু হবে। আচ্ছা, স্পেশাল ম্যাট্রিক্স কাদের বলা হয়? সেই সমস্ত ম্যাট্রিক্স যাদের কিছু স্পেশালিটি আছে, স্পেশাল কোনো বৈশিষ্ট্য আছে, তার রেসপেক্টে, মানে স্পেশাল কোনো বৈশিষ্ট্যর রেসপেক্টে ম্যাট্রিক্সকে কিন্তু অনেক ভাগে ভাগ করা হয়েছে। এই স্পেশাল ম্যাট্রিক্সের যদি তোমরা গ্রিপ তৈরি করতে পারো, স্পেশাল ম্যাট্রিক্স সম্বন্ধে সমস্ত কিছু যদি মাথায় একবারে সুন্দর করে ডিটেলসে ঢুকিয়ে নিতে পারো, তাহলে এইবার লিনিয়ার অ্যালজেব্রার যে পোর্শনটা আছে সেটাতে তোমরা ডন হয়ে যাবে, তোমরা একদম এক্সপার্ট হয়ে যাবে। সত্যি কথা বলছি কিন্তু, ঠিক আছে? তো আমি সুন্দর করে তার জন্য কি করেছি, স্পেশাল ম্যাট্রিক্স গুলোকে সুন্দর করে পর পর একটা ছকে সুন্দর করে সাজিয়েছি, ঠিক আছে, রিপ্রেজেন্ট করেছি, যাতে ছকটা দেখলেই আমরা সমস্ত ম্যাট্রিক্স গুলো একদম স্পেশাল যত ম্যাট্রিক্স আছে সমস্ত কিছু মনে পড়ে যায়। তারপর আমরা একটা একটা করে ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব এবং পড়বো আজকের ক্লাসে, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। ওকে, প্রথমেই চলে আসছি যেটা বলছিলাম, স্পেশাল সাম স্পেশাল ম্যাট্রিসেস। দেখতেই পাচ্ছ সমস্ত ম্যাট্রিক্স গুলোর একটা সুন্দর কষ্ট করে একটা ছক তৈরি করছি। এই বোর্ডে জায়গা হচ্ছিল না, কিন্তু আমি তবুও লিখে লিখে সুন্দর করে রিপ্রেজেন্ট করেছি। দেখো, প্রথমেই তোমরা ছকটা দেখে নাও, একদম ফ্রেশ ভাবে দেখে নাও। প্রথমে একবার আমি সরেই যাচ্ছি, এই দেখো সুন্দর করে ছকটাকে সাজানো হয়েছে। এই ছকটা যদি মনে রাখো, আমি বলে দিচ্ছি একটা একটা করে কিভাবে মনে রাখবে, কিভাবে পড়বো, সমস্ত কিছু এ টু জেড বলবো। একটা ছক, বাস বাজিমাত, একটা ছক, সমস্ত কিছু ম্যাট্রিক্স তুমি মাথায় মনে চলে আসবে তোমার। দেখো প্রথমে কি করেছি, আমরা যে ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি সব কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লিখেছি, ম্যাট্রিক্সের পর আমরা চলে এসেছি কোথায়, স্কোয়ার ম্যাট্রিক্সে। কারণ আমাদের সমস্ত স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স, স্পেশাল যে ম্যাট্রিক্স গুলো আছে সমস্ত ম্যাট্রিক্স কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের উপরেই কিন্তু কাজ হয়, ঠিক আছে? তাহলে কি আমরা অন্য ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি না, আমরা স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যেই কাজ করছি। কতগুলো ভাগ পেয়েছি আমরা এখানে দেখো, প্রত্যেকটা জিনিস আমি একটা একটা করে লিখেছি। প্রথমেই জার্নি শুরু করেছি, সাজিয়ে গুছিয়ে করেছি যাতে মনেও থাকে, তার সাথে সাথে তাদের ক্যারেক্টার স্পেশালিটি কি, স্পেশালিটি গুলো কিন্তু পাশে রেখেছি। যেমন দেখো, প্রথমেই লিখেছি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তোমরা সকলেই জানো সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রথমে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সকে কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, এখানে কতগুলো ম্যাট্রিক্স, প্রথমে রেখেছি সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, সুন্দর করে লিখে রেখেছি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, সেটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, তারপরে আমার হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান, কারণ হারমিশিয়ান আর স্কিউ হারমিশিয়ান জেনারেলি আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে করি, এবং সেটা এর সঙ্গে কিন্তু সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার। তাহলে এইটাও দেখো, এ নট ইকুয়াল টু এ হলে আমরা জানি হারমিশিয়ান হয়, আর এ নট ইকুয়াল টু মাইনাস এ যদি হয় তাহলে স্কিউ হারমিশিয়ান হয়। আচ্ছা, অনেকে নট লেখো, অনেকে স্টার দাও, অনেকে থিটা দিয়ে লেখো, যেটাই যেভাবে রিপ্রেজেন্ট করো কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা তোমাদের মতো করে রিপ্রেজেন্ট করে নেবে, আমি নট দিয়েছি। ওকে, তাহলে এটা গেল হারমিশিয়ান, স্কিউ হারমিশিয়ান, একদম সিমিলার সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সঙ্গে। ক্লিয়ার হলো? এইবার চলো এই দিকে চলে আসি। এরপরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্স কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইএন। এটা আমরা জানি। অর্থোগোনাল ম্যাট্রিক্স কে না জানে, সবাই আমরা জানি সবকিছু, কিন্তু গল্পটা হচ্ছে সুন্দর করে রিপ্রেজেন্ট করে মনে রাখা। মাথায় যখনই তুমি ধরো পড়াশোনা করছো না, এমনি অবচেতন মনে কোথাও ঘুরে বেড়াচ্ছ, হঠাৎ করে তোমার ম্যাট্রিক্স মনে করতে ইচ্ছা করলো, তোমার মাথায় যদি এই ছক ভাসে, তোমার মাথায় যদি প্রত্যেকটা ম্যাট্রিক্স মাথায় চলে আসে, তার মানে তুমি এবার তোমার মাথায় গেঁথে গেছে সবকিছু। এইটাই হচ্ছে মেন জিনিস, সুন্দর করে প্রত্যেকটা জিনিস মেমোরিতে সাজিয়ে নেওয়া, সেটাই হচ্ছে বেটার পড়াশোনা। এইভাবে করে পড়লে তাহলে প্রত্যেকটা জিনিস মাথায় থাকবে এবং তুমি ভুলবে না কোনোদিন। তারপরে তুমি যত প্র্যাকটিস করবে ততই তো তোমার একদম তরতাজা হয়ে যাবে সমস্ত কিছু, তাই না? তাহলে এরপরে আমরা অর্থোগোনাল ম্যাট্রিক্স লিখেছি আমি। তাহলে অর্থোগোনাল ম্যাট্রিক্সের বলেই দিলাম, এ ইন্টু এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইএন। আচ্ছা, অর্থোগোনাল ম্যাট্রিক্সের পর ইউনিটারি ম্যাট্রিক্স, একদম অর্থোগোনাল ম্যাট্রিক্সের সঙ্গে সিমিলার। কারণ এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সঙ্গে কানেক্ট করে আমাদের এই যে ট্রান্সপোজ আছে, তাহলে অর্থোগোনালটা কম বেশি, যে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ এ ইজ ইকুয়াল টু আইএন। তার সঙ্গে আবার সিমিলার কি আমরা জানি, ইউনিটারি ম্যাট্রিক্স।
ইউনিটারি ম্যাট্রিক্স কেমন রেজাল্ট প্লে করে, এটা হচ্ছে কমপ্লেক্স, জেনারেলি কমপ্লেক্স ম্যাট্রিক্স। তাহলে এ ইন্টু এ নট ইজ ইকুয়াল টু এ নট ইন্টু এ ইজ ইকুয়াল টু আইএন। আমি তো প্রত্যেকটা জিনিস আরো ডিটেলসে প্রত্যেকটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা হবে আমাদের, হ্যাঁ সমস্ত কিছু ডিটেলসে পড়াবো, কারণ আমাদের কম্পিটিশন অনেক বেড়ে গেছে। 1 মার্কও ছেড়ে আসা যাবে না, 1 মার্কে হাওয়া হয়ে যাচ্ছে আমরা সবাই। এরপরে চলে এসো আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি এ হয় তাহলে সেক্ষেত্রে আইডেম্পটেন্ট ম্যাট্রিক্স হয়। নিলোপটেন্ট ম্যাট্রিক্স জানা আছে? নিলোপটেন্ট ম্যাট্রিক্স মানে যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স, সমস্ত ম্যাট্রিক্স কিন্তু আমি বারবার বলছি স্কোয়ার ম্যাট্রিক্স বাদে অন্য কোনো ম্যাট্রিক্স নিয়ে কাজ হবে না এখানে। তাহলে যে কোনো এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিলাম, তার মাথায় কত চাপালে মানে কত পাওয়ার দিলে, 2 দেবো, 3 দেবো, 4 দেবো, যা দেবো, যত মাথায় পাওয়ার দিলে সেটা যদি নাল ম্যাট্রিক্স হয়ে যায়, জিরো ম্যাট্রিক্স, কোন পাওয়ারে আসছে, কত নম্বর পাওয়ারে আসছে, সেটাকেই বলা হয় নিলোপটেন্ট ম্যাট্রিক্সের নিলোপটেন্সি, তাই না? মিনিমাম নাম্বার, মিনিমাম ইন্টিজার আমি মাথায় চাপালে, যদি মানে ন্যাচারাল নাম্বার যদি মাথায় চাপিয়ে আমি যদি দেখি নাল ম্যাট্রিক্স চলে আসে, তখন সেটাকে আমরা বলি নিলোপটেন্ট ম্যাট্রিক্স, এবং সেটাই তার নিলোপটেন্সি হয়। ওকে, আর একটা হচ্ছে ইনভলিউটরি ম্যাট্রিক্স, সেটা হচ্ছে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু আই। তোমরা আরো 1-2টো ম্যাট্রিক্স হয়তো মিস আউট করতে পারো, নর্মাল ম্যাট্রিক্সটাকে আমি রাখিনি, ঠিক আছে? তোমাদের নর্মাল ম্যাট্রিক্স পড়তে হবে না, দরকার নেই। আরেকটা ম্যাট্রিক্স তোমরা হয়তো মিস আউট করতে পারো বা বলতে পারো যে স্যার ওই ম্যাট্রিক্সটাও তোমরা এখানে, স্যার আপনি রাখতে পারতেন, এখানে কেন রাখেননি? সেটা কোনটা? সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, তারপর আর কি হয়, ডায়াগোনাল হয়, স্কেলার হয়, হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স, সব ওই ট্রায়াঙ্গুলারের পার্টটা আমি আলাদা করে করিয়ে দেবো, কারণ ওটাকে আমি আর এখানে ঢুকাতে চাইছি না। ওইটা সব আলাদা হবে, ট্রায়াঙ্গুলার, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার, ডায়াগোনাল, হ্যাঁ সমস্ত ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, সমস্ত ওটা আলাদা করে একটা ছক করে করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে এইখানে আমি কটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব? 1 2 3 4 5 6 7 8 9টা ম্যাট্রিক্স, আমাদের 9টা ম্যাট্রিক্স। তার সঙ্গে নর্মাল ম্যাট্রিক্স আছে, সেটা তোমরা দেখে নিতে পারো, আমি পড়াচ্ছি না। 10টা ম্যাট্রিক্স হলো, আর একটা হচ্ছে আমি বললাম ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, সেখানে আরো বেশ কয়েকটা পার্ট আছে, 11টা ম্যাট্রিক্স। এই অসংখ্য এগুলো সমস্ত ম্যাট্রিক্সকে আমরা স্পেশাল ম্যাট্রিক্স কেন বলছি? কারণ এদের স্পেশালিটি আছে, কোনো স্পেশাল বৈশিষ্ট্য এদের মধ্যে আছে বলে এদের স্পেশাল ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার হলো? ওকে, তাহলে এই ছকটা তোমরা মনে রাখবে। এই ছকটা আরো সুন্দর করে যেভাবে তোমরা সাজাতে পারো, আমি আমার বেস্ট জোনে সাজিয়ে দিয়েছি তোমাদের। তাহলে এই ছকটা মাথায় রাখলে বাস সমস্ত স্পেশাল ম্যাট্রিক্স আমার মাথায় ঢুকে যাচ্ছে। ক্লিয়ার হলো? এইবার আমরা কি করব, একটা একটা করে পরপর স্পেশাল ম্যাট্রিক্সগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের কোশ্চেন সলভ করব। আজকের ক্লাসে আমরা যেটা করছি সেটা হচ্ছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এই দুটো ম্যাট্রিক্স নিয়ে আমরা সমস্ত কিছু ডিসকাশন করব। দেখো, মনে হতেই পারে যে সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সমস্ত কিছুই তো জানি। চলো দেখবে, তোমরা অনেক কিছুই নতুন জানতে পারবে, এবং আমার রিপ্রেজেন্টেশনটা দেখো সুন্দর করে কিভাবে প্রেজেন্ট করছি যেটা, এবং তার রেসপেক্টে যে কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, সেটা দেখো, ডেফিনেটলি তোমরা উপকৃত হবে। এবং আমি আমার বেস্ট জোনে দেওয়ার চেষ্টা করছি, বেস্টভাবে সমস্ত কিছু ভিডিওগুলো করার চেষ্টা করছি, ক্লাসগুলো করার চেষ্টা করছি, যাতে তোমাদের সবচেয়ে বেশি হেল্প হয় এবং তোমরা পড়াশোনাটাকে ইন্টারেস্টিং সহকারে পড়ো। ঠিক আছে? ওকে, আর ভাষণ না দিয়ে সামনের দিকে আমরা এগিয়ে যাই। চলো, এরপরে আমরা একদম ডিরেক্ট আর বেশি দেরি না করে প্রথমেই চলে আসলাম সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স আমরা সকলেই জানি। সিমেট্রিক ম্যাট্রিক্স বললেই তোমরা সকলেই বলে দেবে যে স্যার সিমেট্রিক ম্যাট্রিক্স মানে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হয়। এইবার সব সময় দেখবে ডেফিনেশন দিতে গিয়ে না তোমরা কিছু কিছু জিনিস, শুধু এই কথাটা কেন বলতে যাবে, তার সাথে সাথে তোমাকে কিন্তু ডেফিনেটলি কিছু জিনিস গুছিয়ে বলতে হবে। প্রথমেই বারবার বলছি, যত ম্যাট্রিক্স, স্পেশাল ম্যাট্রিক্সগুলো নিয়ে আমাদের কাজ হচ্ছে, সমস্ত কিছু কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্ট হয়। সো স্কোয়ার ম্যাট্রিক্সটা ডেফিনেটলি বলবে, এইটা বলাটা খুব উচিত। তুমি যদি কিছু না বলো, যে কোনো একটা ম্যাট্রিক্সের রেসপেক্টে, যে কোনো ম্যাট্রিক্সের রেসপেক্টে যদি বলো যে এইটা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ যদি হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো না, তুমি সমস্ত ম্যাট্রিক্সকে এখানে ইনক্লুড করতে পারো না। তাহলে কি স্কোয়ার ম্যাট্রিক্স আমরা অবশ্যই বলবো। তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স এ ইজ সেড টু বি সিমেট্রিক। কখন সিমেট্রিক বলা হবে? ইফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ হয়। তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু যদি এ হয়, তখন আমরা বলবো, তার মানে কোনো একটা ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স নেব, তার যদি ট্রান্সপোজ করি, তাহলে আবার যদি এ ম্যাট্রিক্সটা ফিরে আসে, তখন আমরা সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। আমি যদি এলিমেন্টের রেসপেক্টে বলি, তাহলে কিভাবে বলবো? দেখো, এলিমেন্টের রেসপেক্টে তার মানে কি, স্কোয়ার ম্যাট্রিক্স এ
যেটা এ আই জে আকারে লিখেছি, স্মল এ আই জে ম্যাট্রিক্স আকারে লিখেছি, is said to be a symmetric if aij is equal to aji. aij is equal to aji for all ij. ij পজিশন মানে যে কোনো পজিশনের ij আর ji, এটা হচ্ছে এলিমেন্টের রেসপেক্টে বলছি, ij আর ji এলিমেন্টগুলো সব ইকুয়াল হতে হবে। কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে দেখো, প্রথমে আমরা সিম্পলি অবজারভেশনে জিনিসটা বোঝার চেষ্টা করি। এখানে কিছু এক্সাম্পল আমি রেখেছি। তাহলে প্রথমে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স কিভাবে বলছে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, তার মানে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করার ফলে আবার এ ফিরে আসবে। এবার দেখো ট্রান্সপোজ করলে কি হয়, ট্রান্সপোজ যেমন এই ম্যাট্রিক্সটা নিয়ে আমি প্রথমে আলোচনা করছি। দেখো এই ম্যাট্রিক্সটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। যদি আমরা ট্রান্সপোজ করি, প্রত্যেকটা জিনিস বোঝো, যারা জানো সবকিছু তার কোনো অসুবিধাই নেই, তোমরা তো আরো সহজে বুঝে যাবে। দেখো ট্রান্সপোজ যদি কোনো একটা ম্যাট্রিক্সের করা হয় তাহলে না ডায়াগোনাল এলিমেন্টের কোনো চেঞ্জেস আসে না, কারণ আমরা ট্রান্সপোজ করলে কি করি, রো গুলোকে কলাম করি আর কলামগুলোকে রো করি। এইবার ওরা কি বলছে যে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি, এই দেখো ট্রান্সপোজ করলে আমাদের কি হবে, এই জায়গাটা তো চেঞ্জ হবে না, তার মানে এই নিচের এলিমেন্টগুলো, এই যে জাস্ট আ মিনিট, এই নিচের এলিমেন্টগুলো কোথায় যাবে, নিচের এলিমেন্টগুলো যাবে আর উপরের এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এই নিচের এলিমেন্টগুলো যাবে উপরে আর উপরের এলিমেন্টগুলো যাবে নিচে। এবার বলছে যে এইটা করার পর, ট্রান্সপোজ করার পর আবার কি হতে হবে, এ ম্যাট্রিক্সটাই ফিরে আসতে হবে। তার মানে যে ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করছি সেই ম্যাট্রিক্সটাই ফিরে আসতে হবে। তাহলে এইটা যদি হতে হয়, দেখো এইখানে আমি এইচ নিয়েছি, এখানেও এইচ নিয়েছি, এখানেও জি নিয়েছি, এখানেও জি নিয়েছি, এখানেও এফ নিয়েছি, এখানেও এফ নিয়েছি। এই ম্যাট্রিক্সটা আমি কেন নিয়েছিলাম, এটা একটা এক্সাম্পল অফ সিমেট্রিক ম্যাট্রিক্স, কারণ আমি জানি ট্রান্সপোজ করলে যাতে আবার এই ম্যাট্রিক্সটা ফিরে আসে। তার মানে কি, আমার এই এলিমেন্টগুলো আর এই এলিমেন্টগুলো ডেফিনেটলি আমাকে সেম রাখতে হবে। তাহলে পজিশন ওয়াইজ এই যে এইচ এখানে পজিশনে আর এই পজিশনে দুটো এলিমেন্ট ডেফিনেটলি সেম রাখতে হবে। তাহলে আমি ট্রান্সপোজ করলে যাতে এই এইচটা আবার এখানে এই চলে আসলো, এই এইচটা আবার এখানে চলে আসলো, তাহলে আবার এ ম্যাট্রিক্সটাই চলে আসছে। এই জিটা আর এই জিটা এখানে চলে আসলো ট্রান্সপোজ করার ফলে, আর এই জিটা এখানে চলে গেল, আবার এই এফটা এখানে চলে আসলো আর এই এফটা এখানে চলে গেল। তাহলে জায়গা পরিবর্তন করলো ট্রান্সপোজ করার ফলে, বাট ম্যাট্রিক্সটার কোনো পরিবর্তন হলো না, ম্যাট্রিক্সটা সেম থাকলো। বোঝা গেল? তার মানে আলটিমেট কি হচ্ছে, ডায়াগোনালের কোনো অসুবিধা নেই, ডায়াগোনালে তুমি যা ইচ্ছা তাই বসাও, কোনো অসুবিধা নেই, কোনো মাথা ব্যথা নেই, যা কিছু বসাতে পারো ডায়াগোনালে। কিন্তু ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো আর নিচের এলিমেন্টগুলো ডেফিনেটলি তোমাকে সেম রাখতে হবে, একই রাখতে হবে। এইখানে এইচ, তাহলে এখানে যা রাখবে এখানেও সেম রাখবে, এখানে যা রাখবে এখানে সেম রাখবে, এখানে যা রাখবে এখানে সেম রাখবে। যদি রাখো তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাচ্ছি সেই ম্যাট্রিক্সটাকেই বলা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের বলি, তোমরা যদি বলো, এইটা আমি বললাম একটা জাস্ট অবজারভেশনে বা এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ এর মাধ্যমে। তোমরা যদি বলো, আমি আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি, একটু ডিটেলসেই পড়াচ্ছি। দেখো আরেকটা জিনিস তোমাদের শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ধরে নাও অনেক ম্যাট্রিক্স তো আমরা পড়বো, এবার স্পেশাল ম্যাট্রিক্সগুলো। সমস্ত ম্যাট্রিক্স তো এত সহজ আর এরকম স্পেশাল বৈশিষ্ট্য থাকবে না যে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। তাহলে অনেক রকমের বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটার রেসপেক্টে আমি ম্যাট্রিক্স আইডেন্টিফাই কিভাবে করব, তার একটা স্পেশাল তার একটা প্রসেস হচ্ছে, আমি শেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আছে, তাই না? এবার আমি একটা ম্যাট্রিক্স ধরেই নিলাম, আমি 3x3 অর্ডারে, আরো ভালো করে 3x3 অর্ডারে একটা ম্যাট্রিক্স ধরছি। আমি কেমন নিলাম, আমি এখানে ধরলাম এল, এখানে এম আর একটা এন, ডায়াগোনাল বরাবর যে কোনো এলিমেন্ট নিয়ে নিলাম। আর এখানে আমি ধরছি এক্স ওয়াই আর এখানে জেড, আর এখানে আমি ধরলাম এ বি আর সি। এইটা আমি এ ম্যাট্রিক্স ধরছি, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সটা আমরা ধরলাম। আমি যে কোনো ম্যাট্রিক্স দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো যে কোনো একটা ম্যাট্রিক্স ধরলাম, এবার আমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স হতে গেলে কি বলছে, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ। তাহলে এই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ কি করলে কি হবে, ডায়াগোনালগুলো কোথায় যাবে, ডায়াগোনাল বলছি, ডায়াগোনাল এলিমেন্ট তো সেম থাকবে, রো গুলো কলাম হয়ে যাবে আর কলামগুলো রো হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখবো কিভাবে, এল, এইটা এ, এটা বি, তারপরে এইটার ক্ষেত্রে এক্স, তারপর এটা এম, এইটা হচ্ছে সি, আর এখানে হচ্ছে ওয়াই জেড, আর এখানে হচ্ছে এন। এটা ইজ ইকুয়াল টু আবার এ ফিরে আসতে হবে। তাহলে এ ফিরে আসতে হবে মানে কি, এ ম্যাট্রিক্সটা যেটা ছিল সেটা মানে এল, তারপরে এক্স ওয়াই, আর এখানে এ এম জেড,
আর এখানে হচ্ছে কি বি সি এন। দেখো তোমরা এইটাই তো, তার মানে যে শর্তটা দিয়েছে সেই শর্তটাই স্যাটিসফাই করাচ্ছে। যদি যে কোনো একটা পার্টিকুলার ম্যাট্রিক্স নিয়ে আমরা দেখছি এর ক্যারেক্টারগুলো কি হতে পারে বা কি হবে, তাহলে দেখো এই দুটো ম্যাট্রিক্স এবার ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথম জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে ডায়াগোনালে কোনো রকমের কোনো পরিবর্তন নেই, মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স নিয়ে কোনো ডায়াগোনাল এলিমেন্টগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। এখানেও এল এল এম এম, তাহলে এল ইজ ইকুয়াল টু এল, এম ইজ ইকুয়াল টু এম, এন ইজ ইকুয়াল টু এন। গেল, আমি বাকি এলিমেন্টগুলো তোমাদের দেখাচ্ছি। তাহলে এইবার এখান থেকে যদি আমি দেখাই এটা কার সঙ্গে সমান হবে, এটা এক্স এর সঙ্গে, কারণ এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স তো সমান, তাহলে এলিমেন্টগুলো সমান হবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে জাস্ট আ মিনিট, উপরে করে দিচ্ছি। হ্যাঁ, এবার দেখো এখান থেকে তাহলে আমরা কি পাচ্ছি, এ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এ, ওকে জাস্ট আ মিনিট, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি এ ইজ ইকুয়াল টু এক্স, ওকে, বি ইজ ইকুয়াল টু ওয়াই, আর সি ইজ ইকুয়াল টু জেড। ওকে, আচ্ছা নিচের গুলো যদি আমরা এ ইজ ইকুয়াল টু এক্স, বি ইজ ইকুয়াল টু ওয়াই, সি ইজ ইকুয়াল টু জেড পেলাম। আচ্ছা নিচের গুলো কম্পেয়ার করলে একই পাচ্ছি, এই যে এক্স ইজ ইকুয়াল টু এ, ওয়াই ইজ ইকুয়াল টু বি, আর জেড ইজ ইকুয়াল টু সি, তাহলে একই, তাহলে আর দ্বিতীয়বার লিখবো না। ডায়াগোনাল বরাবর আমরা কি পাচ্ছি, ডায়াগোনাল বরাবর দেখো এল ইজ ইকুয়াল টু এল, এম ইজ ইকুয়াল টু এম, আর এন ইজ ইকুয়াল টু এন, তাহলে ডায়াগোনাল বরাবর এল ইজ ইকুয়াল টু এল, এম ইজ ইকুয়াল টু এম, আর এন ইজ ইকুয়াল টু এন। তাহলে আমরা কি পেলাম, আমরা এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, নর্মাল একটা ম্যাট্রিক্স নিয়েছি, এই ম্যাট্রিক্সটার এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ তে বসালাম, বসে কম্পারিজন করে আমরা যা পেলাম, কনক্লুশন কি পেলাম, ডায়াগোনাল বরাবর কোনো চেঞ্জ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, এই যে ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলোর মধ্যে একটা রিলেশন আমরা সুন্দর করে পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, এ ইজ ইকুয়াল টু এক্স, বি ইজ ইকুয়াল টু ওয়াই, সি ইজ ইকুয়াল টু জেড। তার মানে আলটিমেট আমরা যে ম্যাট্রিক্সটা নিয়েছি, এই যে এই ম্যাট্রিক্সটা নিয়েই তো আমাদের কাজ শুরু করেছিলাম, তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের এখন কেমন হয়ে গেল, তাহলে তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কেমন হবে, এই জন্যই তো আমি জার্নিটা শুরু করেছিলাম, এই জন্যই তো আমি দেখানোর জন্য এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ একটা পার্টিকুলার ম্যাট্রিক্স দিয়ে শুরু করেছিলাম। তাহলে এবার ম্যাট্রিক্সটা কেমন হয়ে গেল দেখে নাও এবার, তাহলে ম্যাট্রিক্সটা কেমন হলো একবার প্রথমে দেখাচ্ছি, এ ইজ ইকুয়াল টু এক্স হবে, বি ইজ ইকুয়াল টু ওয়াই হবে, আর সি ইজ ইকুয়াল টু জেড হবে। তাহলে তার মানে কি, এই এ ইজ ইকুয়াল টু এক্স হবে, তার মানে এই দুটো সমান হবে। আচ্ছা তার সঙ্গে সঙ্গে এই যে বিটা আছে, বি কার সঙ্গে সমান হবে, ওয়াই এর সঙ্গে সমান হবে, আর সিটা জেড এর সঙ্গে সমান হবে, তার মানে সিটা কার সঙ্গে সমান হবে, এই জেড এর সঙ্গে সমান হবে। যদি তাহলে এই এলিমেন্টগুলো আর এই এলিমেন্টগুলো কি হবে, ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাকি এলিমেন্টগুলো এই এলিমেন্ট আর এই এলিমেন্ট সমান হতে হবে, এই এলিমেন্ট সমান হতে হবে, এই এলিমেন্ট সমান হতে হবে। আমরা যদি পার্টিকুলার মানগুলো বসিয়ে দিই তবুও আমরা একই রকম সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো। ধরুন এই ম্যাট্রিক্সটা স্যার এক্স ওয়াই জেড এর মানটা বসিয়ে দিন, বা এ বি সি এর মানটা বসিয়ে দিন, বসিয়ে আমাদের একটু দেখান তো সিমেট্রিক ম্যাট্রিক্স দেখতে কেমন হবে। বসালেই পেয়ে যাবে, আমরা তো ওখান থেকেই পেলাম এগুলো। তাহলে রেজাল্টটা বসাই, যা বসাবে তোমরা, মেন গল্প হচ্ছে এটাই যে আমাদের ম্যাট্রিক্সগুলো দেখতে কেমন হবে, দেখতে হবে যে এই এলিমেন্টগুলো আর এই এলিমেন্টগুলো সমান হবে। মেন কথা আমি বলে দিলাম, তোমরা যদি লুকস দেখতে চাও সেটাও দেখিয়ে দিতে পারি কেমন হবে। এল এম এন এইটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এগুলো ডায়াগোনাল এলিমেন্ট, পরে লিখছি। আচ্ছা এখানে যদি এক্স ওয়াই রাখতে চাও রাখো, তাহলে এ এর মানটা এ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে এখানে এক্স বসিয়ে দিলাম। আচ্ছা এমটা তো এমই আছে, আর এইখানে জেড রাখলাম, জেড থাক, তাহলে এক্স ওয়াই জেড, তাহলে এখানেও কি হয়ে যাবে, বি এর জায়গায় ওয়াই হয়ে যাবে, বি ইজ ইকুয়াল টু ওয়াই, আর সি এর জায়গায় জেড হয়ে যাবে, আর এখানে এন হবে। তাহলে এটা হয়ে গেল ফরম্যাট। তাহলে আলটিমেট কি পেলাম আমরা, এল এম এন, ডায়াগোনাল বরাবর মাথা ব্যথা নেই, ডায়াগোনাল বরাবর যা কিছু বসাতে পারো, তোমার ইচ্ছা যা বসাতে পারো, শুধুমাত্র আমাদের খেয়াল রাখতে হবে ডায়াগোনালের উপরের যে এলিমেন্টগুলো আর নিচের এলিমেন্টগুলো সেম হবে। স্যার এ বি সি দিয়ে কি লেখা যেত না, ইয়েস অবশ্যই লেখা যেত। তাহলে এ বি সি দিয়ে লিখলে তোমাকে খেয়াল রাখতে হবে এরকম, এ বি সি দিয়ে যদি লিখতে চাও তাহলে কেমন হবে, এল এখানে এম এখানে এন, নিচে তুমি যখন এ নিচ্ছ আর এখানে বি নিচ্ছ আর এখানে সি নিচ্ছ, তাহলে উপরের এলিমেন্টগুলো এ বি সি হবে, এ এর জায়গায় এ এখানে এ হবে, এই যে মানগুলো বসাচ্ছি তো এখান থেকেই, তাহলে এখানে এ হলো, এইখানে তাহলে কি হবে, এখানে বি আর এখানে হয়ে যাবে সি।
তাহলে আবার একই গল্প, সবসময় ওই একই গল্প, যে ডায়াগোনাল এলিমেন্টগুলো তুমি যা ইচ্ছা বসাও, কোনো অসুবিধা নেই, উপরের এলিমেন্টগুলো আর নিচের এলিমেন্টগুলো সেম হতে হবে। এই যে এক্স এক্স, ওয়াই ওয়াই, জেড জেড, তাহলে ডায়াগোনালের উপরের এলিমেন্ট আর নিচের এলিমেন্ট সেম হতে হবে, এটাই হচ্ছে মেন কথা। এখানেও আমি যদি এ বি সি দিয়ে রিপ্লেস করেও একই গল্প, এই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো আমাদের সেম আছে, এই সেম আছে বলছি তুমি যা ইচ্ছা বসাতে পারো, এইটা নিয়ে মাথা ব্যথা নেই, কারণ এটার রেসপেক্টে আমরা পেলাম এল ইজ ইকুয়াল টু এল, এম ইজ ইকুয়াল টু এম, এন ইজ ইকুয়াল টু এন। তার মানে এখানে তো আর মাথা কিছু বলার নেই আমার। আর বাকি এলিমেন্টগুলো কেমন হচ্ছে, বাকি এলিমেন্টগুলো এখানে যেমন এ বি সি আছে, তাহলে এ এ এই পজিশনের এলিমেন্ট সেম হতে হবে, বি বি আর সি সি, তার মানে ডায়াগোনালের নিচের এলিমেন্ট আর ডায়াগোনালের উপরের এলিমেন্ট সেম থাকতে হবে, এটা হচ্ছে মেন কথা। ক্লিয়ার হলো? তাহলে দেখো সুন্দর করে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, যে কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমরা এরকম করে বসিয়ে কিন্তু কি কি শর্ত লাগবে বা কি কি শর্ত আসছে সেটার মাধ্যমে ম্যাট্রিক্সগুলোকে বের করে নিতে পারবে। আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম কাজ করব, ঠিক আছে? তাহলে মেন গল্প হলো ডায়াগোনাল বরাবর যা কিছু থাক, ডায়াগোনালের নিচে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোই ডায়াগোনালের উপরে থাকবে, পজিশন ওয়াইজও সেম থাকবে, এখানে যা থাকবে এখানে সেম থাকবে, এখানে যা থাকবে এখানেও সেম থাকবে, এখানে যা থাকবে এখানে সেম থাকবে। ওকে, তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা যে এক্সাম্পলগুলো নিয়েছি, যে এক্সাম্পলগুলো আমি ওখানে রেখেছি, হ্যাঁ, সেই এক্সাম্পলগুলো এই ক্রাইটেরিয়া পূরণ করছে কি না। ওকে, চলো দেখে নেওয়া যাক এইবার এই এক্সাম্পলগুলোকে। এখানে প্রথম এক্সাম্পলটা নিয়েছি, ডায়াগোনাল বরাবর আমাদের মাথা ব্যথা নেই, যা খুশি যা দিক, কোনো মাথা ব্যথা নেই। তাহলে ডায়াগোনালের উপরে এবং নিচে কি এলিমেন্ট, এখানেও 2 আছে, এখানেও 2, ডেফিনেটলি সিমেট্রিক ম্যাট্রিক্স। এইটা তো তোমাদের এক্সাম্পল স্বরূপ আমি দেখাচ্ছিলাম। এখানে কি ডায়াগোনাল বরাবর এ বি সি আছে, আর উপরে যে এলিমেন্টগুলো আছে নিচেও সেম। এই দেখো এইচ ইজ ইকুয়াল টু এইচ, জি ইজ ইকুয়াল টু জি, আর এফ ইজ ইকুয়াল টু এফ। তাহলে এটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। আচ্ছা, এইখানে আর একটা কমপ্লেক্স এলিমেন্ট দিয়ে আমি নিয়েছি, দেখো 1 2 3, ডায়াগোনাল বরাবর 1 2 3 আমার যায় আসে না, ডায়াগোনাল বরাবর কি থাকছে, মাথা ব্যথা নেই, যা কিছু বসা। এবার উপরের এলিমেন্টগুলো দেখি, এখানে কি আছে 1 মাইনাস আই, এখানে আছে 1 মাইনাস আই, তাহলে এই এলিমেন্টটা আর এই এলিমেন্টটা ডেফিনেটলি সমান, তাহলে এই দুটো এলিমেন্ট সমান। আচ্ছা 2 প্লাস আই, এখানেও 2 প্লাস আই, তাহলে এই এলিমেন্টটা সমান। আর এইখানে 3 প্লাস 2y, এখানেও 3 প্লাস 2y, তাহলে এই এলিমেন্টটা সমান। তার মানে এটাও কিন্তু হয়ে গেল আমাদের একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল। এইবার সবচেয়ে ভাইটাল এক্সাম্পলে যাচ্ছি, যেটা হচ্ছে নাল ম্যাট্রিক্স। এইটা অনেক সময় ইন্টারভিউয়ের কোশ্চেনও দেয় বা আস্ক করে, ঠিক আছে? আরেকটা আছে সিমেট্রিক আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কানেকশনে আরেকটা স্পেশাল কোশ্চেন, অনেক সময় কোশ্চেন জিজ্ঞাসা করে ইন্টারভিউয়াররা, সেটা আমি পরে যাচ্ছি। নাল ম্যাট্রিক্স নিয়ে প্রশ্ন হচ্ছে, নাল ম্যাট্রিক্স কি সিমেট্রিক ম্যাট্রিক্স হতে পারে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, নাল ম্যাট্রিক্স হতে পারে। কেন? নাল ম্যাট্রিক্সটা দেখো দেখি, নাল ম্যাট্রিক্সের ডায়াগোনাল বরাবর কি আছে, ডায়াগোনাল বরাবর 0 0 আছে। আমার ডায়াগোনাল বরাবর জানার দরকার নেই কি আছে, তাহলে আমার কোনগুলো জানতে হবে, আমার দেখতে হবে উপরের এলিমেন্টগুলো আর নিচের এলিমেন্টগুলো সেম কিনা, ডায়াগোনালের উপরের এলিমেন্ট আর নিচের এলিমেন্টগুলো সেম কিনা। এখানে 0 আছে, এখানেও 0 সেম, এখানেও 0 আছে, এখানেও 0 সেম, এখানেও 0 আছে, এখানেও 0 সেম। তাহলে ডেফিনেটলি আমাদের নাল ম্যাট্রিক্স একটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ওই জন্য এই ডেফিনেশনটা এবার বুঝতে পারছো। এই যে পজিশন ওয়াইজ ডেফিনেশনটা কি বলছে, এই পজিশন এটা কত, এই পজিশন আর এই পজিশন সেম হবে, এই পজিশন আর এই পজিশন, ওই জন্য আমরা বলছি এ আই জে আর এ জে আই, হ্যাঁ, এ 1 2 আর এ 2 1 পজিশন ডেফিনেটলি সেম হবে। ওকে, হ্যাঁ, এ 1 3 আর এ 3 1 পজিশন সেম হবে। ওই জন্য আমরা লিখছি কি, যে এখানে যে ডেফিনেশন লেখা হচ্ছে এলিমেন্টের রেসপেক্টে আমরা যদি বলি, তাহলে সেখানে বলবো এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই। কার জন্য? প্রত্যেকটা আই জের জন্য, হ্যাঁ, কোনো রেস্ট্রিকশন নেই, ফর অল আই জে, যে কোনো আই জের জন্য আমরা এটা ইউজ করতে পারি। তাহলে প্রত্যেকটা আই জের জন্য, মানে এই এলিমেন্টগুলো এই এলিমেন্ট সমান, আর ডায়াগোনাল নিয়ে তো মাথা ব্যথাই নেই, 1 1 ইজ ইকুয়াল টু 1 1, তো কোনো মাথা ব্যথাই নেই। তাহলে এইটা হচ্ছে দুটো ডেফিনেশন সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বোঝা গেল, আমি বলেও দিলাম, দেখিয়ে দিলাম তোমাদের, এরকম করে দেখিয়ে দিলাম প্রত্যেকটা জিনিস কি শর্ত স্যাটিসফাই হচ্ছে বলেও দিলাম। তাহলে এই গেল সিমেট্রিক ম্যাট্রিক্সের সমস্ত গল্প। তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ দিয়ে আমরা বলতে পারবো ডেফিনেশন, আর তার সাথে সাথে এইটাও বলতে পারি যে এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই হয়, প্রত্যেকটা আই জে এর জন্য যদি হয় তাহলে আমরা বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার হলো? ওকে, চলো এবার আমরা কোথায় ঢুকবো, আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিজে এবার একটা একটা করে জেনে নেব।
ঠিক আছে, তাহলে চলো প্রপার্টিসে এবার আমরা চলে যাই। চলে আসছি সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিস। খুব সহজ প্রপার্টিস, সিমেট্রিক ম্যাট্রিক্সে তেমন কিছু নেই জানার, তবুও যে জিনিসগুলো আছে প্রপার্টিসে সেগুলো আমি প্রত্যেকটা জিনিস পর পর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোমাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখো প্রথমে কি করলাম, দুটো ম্যাট্রিক্স আমি ধরে নিচ্ছি যে এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স আমি ধরে নিলাম। দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিলাম। সিমেট্রিক ম্যাট্রিক্স মানে কি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আর বি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিয়েছি, তাহলে মানে বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের এই দুটো জিনিস হাতে আছে কারণ আমরা ধরে নিয়েছি এ আর বি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ফার্স্ট প্রপার্টি হচ্ছে কি, যদি দুটো ম্যাট্রিক্স সিমেট্রিক হয় তাহলে তাদের সামটা, তাদের যোগফলটা, যে কোনো দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের সামটাও কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। কিভাবে স্যার? সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ, দেখো প্রুফগুলো ছোট্ট করে লিখে রেখেছি আর সুন্দর করে বলে দিচ্ছি। এ প্লাস বি যদি আমি সিমেট্রিক দেখাতে চাই তাহলে আমাকে কি দেখাতে হবে? আমাকে এ প্লাস বি তার ট্রান্সপোজটা আমি যদি এ বি দেখিয়ে দিই তাহলেই আমার সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজ কিভাবে ভাঙে? প্লাসের রেসপেক্টে, ম্যাট্রিক্সের রেসপেক্টে ট্রান্সপোজ নর্মালি ভেঙে যায়। তাহলে এ ট্রান্সপোজ প্লাস বি এর ট্রান্সপোজ। আবার এ ট্রান্সপোজ মানে কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আছে, আর বি এর ট্রান্সপোজ মানে কি? বি এর ট্রান্সপোজ মানে বি আছে, তাহলে এ প্লাস বি বেরিয়ে গেল। তাহলে এ প্লাস বি তার ট্রান্সপোজটা আবার এ প্লাস বি বেরিয়ে গেল, তার মানে কি এ প্লাস বিটা কি হয়ে গেল? সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা চলো এবারে যাচ্ছি এ মাইনাস বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স। এখানে বলাই আছে এ মাইনাস বি ইজ অলসো আ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ মাইনাস বিটা সিমেট্রিক ম্যাট্রিক্স ডেফিনেটলি হবে। তাহলে চলো কিভাবে হচ্ছে প্রুফটা দেখে নিই। এ মাইনাস বি তার ট্রান্সপোজ, আচ্ছা এটাকে না আগের মতো করে একটু তোমাদের বোঝানোর জন্য আমি কি করেছি, এ মাইনাস বি তার ট্রান্সপোজ মানে আমাদের দেখাতে হবে কি এ মাইনাস বি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি দেখাতে হবে। এইবার এই ট্রান্সপোজটা অনেক রকম ভাবে ভাঙা যায়, আমি এখানে সুন্দর করে কি করেছি আগের মতো করে মানে এ মাইনাস বিটাকে এ প্লাস মাইনাস অফ বি ব্র্যাকেটে লিখে দিয়েছি, হ্যাঁ তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে তার ট্রান্সপোজ বা এমনি মাইনাস অফ ব্রেক একবার ডিরেক্ট লিখলেও হয়, তবুও আমি ভেঙে সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি। দেখো তাহলে এ প্লাস মাইনাস বি তার ট্রান্সপোজ, এবার আবার ট্রান্সপোজ দিচ্ছি, তাহলে এ ট্রান্সপোজ হবে প্লাস মাইনাস বি তার ট্রান্সপোজ। মাইনাস বি থেকে স্কেলার, স্কেলার এখানে -1 আছে, ট্রান্সপোজে স্কেলার বাইরে বেরিয়ে যায়, তাহলে এটা কি হয়ে যাবে? এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ। আবার এ বি তো দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ আর বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বি। তাহলে আমরা এ বি তার এ মাইনাস বি তার ট্রান্সপোজ দিয়ে শুরু করেছিলাম, বেরোলো কি এ মাইনাস বি বেরিয়ে গেল, তার মানে আমরা কি বলতে পারবো? এ মাইনাস বিটাও সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিয়েছি আমরা। প্রথম প্রপার্টিতে জানলাম এ প্লাস বি, এবং সেকেন্ড প্রপার্টিতে জানলাম এ মাইনাস বি, দুটোই কি হয়ে গেল? সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এইবার কোনো একটা ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্সের সঙ্গে স্কেলার মাল্টিপল করলে সেটাও কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। এগুলো একদম সহজ প্রুফ, কিচ্ছু নেই। তাহলে ধরে নাও কে ইন্টু এ, আচ্ছা এদিক দিয়ে বলছি, কে ইন্টু এ তার ট্রান্সপোজ, তার মানে কি আমরা জানি স্কেলার কি হয়, ট্রান্সপোজের সমস্ত জিনিস এত ডিটেলসে পড়িয়েছি যে আর কিছু বলার নেই। তাহলে কে এ তার ট্রান্সপোজ, কেটা বেরিয়ে যায় আর এ তার ট্রান্সপোজ হয়ে যায় এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, বিকজ এটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে কে এ তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু আবার কে এ বেরিয়ে গেল, সিমেট্রিক হয়ে গেল। এক লাইনের প্রুফ, জাস্ট হিন্টস আকারে লিখে রেখেছি দেখো সুন্দর করে, বেশি কিছু জানার, বেশি কিছু প্রুফ করার দরকার নেই। হ্যাঁ ওকে, চলো এরপর ভাইটাল জায়গায় আসছি, মাল্টিপ্লিকেশন। এ বি, এ আর বি দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয় তাদের মাল্টিপ্লিকেশনটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স নর্মালি হয় না। কেন হয় না স্যার? চলো দেখে নিই। যদি আমরা এ বি তার ট্রান্সপোজ করি তাহলে কি হয়? আমরা কিন্তু ট্রান্সপোজ জানি, ট্রান্সপোজ কিন্তু রিভার্সাল লতে খুলে, তার মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ট্রান্সপোজ কিভাবে খুলে? রিভার্সাল ল, আগে বি ট্রান্সপোজ হবে তারপর এ ট্রান্সপোজ হবে। তাহলে বি এর ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, বি এর ট্রান্সপোজটা বি হয়ে গেল, এ ট্রান্সপোজটা এ হয়ে গেল। আমাদের সিমেট্রিক হওয়ার জন্য কি দরকার ছিল? এ বি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ বি বেরোনো, কিন্তু বেরিয়ে গেল আমাদের তো বি এ, তাহলে তো হচ্ছে না। তাহলে এইখানে এই এ বি এটা যদি এ বি হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ বি বেরিয়েছে। তাহলে আমরা একটা শর্ত দিয়ে দিই, তাহলে কি বললাম? আমরা বললাম যে ইফ এ বি ইজ ইকুয়াল টু বি এ হয়, কারণ এই বি এ তো বেরিয়েছে, বি এটা যদি এ বি হয়ে যায় তাহলে তখন আমাদের কি হয়ে যাবে? সেটা সিমেট্রিক হয়ে যাবে।
তাহলে আমরা এখানে লিখেছি ওই জন্য এ বিটা সিমেট্রিক তখনই হবে যদি এ বিটা বি এটা এ বি বলিস বা এ বিটা বি এ বললে বাস হয়ে গেল। তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে দুটো ম্যাট্রিক্স সিমেট্রিক হলেও তাদের মাল্টিপ্লিকেশনটা কিন্তু ডিরেক্ট সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না। তার জন্য কি শর্ত দরকার, যে ওই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা এ বিটা বি এর সঙ্গে সমান হতে হবে, তাহলে তখন আমরা বলতে পারবো যে সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে আগের দুটো 1 2 3 প্রপার্টি নাম্বার 1 2 3 এই তিনটে প্রপার্টিসে কোনো রকমের নিঃশর্তভাবে আমাদের কাজ হয়েছে। 4 নম্বরে এসে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আমরা দেখলাম যে না আমাদের শর্ত সাপেক্ষ এটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হলো। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য আমাদের কি এ বি ইকুয়াল টু বি এ হতে হচ্ছে, তারপর আমাদের সিমেট্রিক হচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো এর পরের আরো আমাদের প্রপার্টিজ আছে। এইবার আমরা চলে আসছি 5 6 7 8 9, আচ্ছা 10টা প্রপার্টিজ টোটাল আছে। দেখো এইগুলো প্রপার্টি আবার দেখে নেওয়া যাক। এখানেও সমস্ত প্রপার্টি সহজ। এ টু দি পাওয়ার এম, যেখানে এমটা হচ্ছে জেড প্লাস মানে ন্যাচারাল নাম্বার, তাহলে এ টু দি পাওয়ার এমটাও দেখো কোনো শর্ত নেই, তার মানে এ টু দি পাওয়ার এমটাও কিন্তু সিমেট্রিক হয়ে যাবে। এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে এর মাথায় যাই পাওয়ার চাপাও, এ স্কোয়ারটাও সিমেট্রিক, এ কিউবটাও সিমেট্রিক, এ টু দি পাওয়ার 4টাও সিমেট্রিক। তাহলে এইভাবে পাওয়ার যত চাপাও সেটা কিন্তু সিমেট্রিকই হবে। বোঝা গেল? তাহলে এখানে কি করব, এ টু দি পাওয়ার এম যেখানে, আচ্ছা এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, যদি এ টু দি পাওয়ার এম চলে আসে তাহলেই সিমেট্রিক। তাহলে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি লিখলাম, এ ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার এম। এবার এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ, তাহলে এ টু দি পাওয়ার এম হয়ে গেল। তাহলে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজটা হয়ে গেল এ টু দি পাওয়ার এম। আমরা এই প্রপার্টিসটা কোথায় জেনেছি, এই প্রপার্টিসটা আমরা ট্রান্সপোজেই পড়েছি। হ্যাঁ, যে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ কি হয়, ইন্টারচেঞ্জ হয়ে যায়, যে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার এম লেখা যায় আমাদের। ওকে, তাহলে চলো এইবার যে জায়গাটাতে আসছি সেটা হচ্ছে ভাইটাল জায়গা, সেটা হচ্ছে ডিটারমিনেন্ট। কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স জানি, অনেক সময় আমাদের কোশ্চেন দেয়, কোশ্চেন আমি নিয়েছি অনেক, যে কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সম্বন্ধে কিছু জানা যায় কিনা। বিশেষ করে ডিটারমিনেন্টের কোশ্চেনগুলো আসে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের রেসপেক্টে, আমি জানি ওখানে আমি নিয়ে যাব এরপরেই। তার আগে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট সম্বন্ধে কিছু জানা যায় কিনা দেখা যাক। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য কি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আমরা দুদিকে ডিটারমিনেন্ট নিয়ে নিলাম। তাহলে ডিটারমিনেন্ট নিলাম, এ ট্রান্সপোজ তার ডিটারমিনেন্ট নিলাম, আর এদিকে ডেট অফ, দুদিকে ডিটারমিনেন্ট নিলে কোনো ক্ষতি নেই। এইবার ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডেট এ, ট্রান্সপোজ এবং ডেট এর এ আর এ ট্রান্সপোজের ডিটারমিনেন্ট তো একই। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ, আর এইদিকে তো ডেট এ ছিল। তাহলে এইখানে যে ইকুয়েশন, যদি এটাকে ইকুয়েশন টাইপের মনে করো, এদিকে কি হলো, এদিকেও ডেট এ এদিকেও ডেট এ, এটা অনেকটা ইকুয়েশনটা এইরকম টাইপের নয়, অনেকটা এইরকম, এক্স ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এইটা থেকে আমি কিছু বলতে পারবো না, এক্স যা কিছু হতে পারে, এক্স 2 দিলেও স্যাটিসফাই করবে, এক্স 3 দিলেও স্যাটিসফাই করবে, এক্স 5 দিলেও স্যাটিসফাই করবে। তাহলে এইটা দেখো, এই যে ডেট এ ইজ ইকুয়াল টু ডেট এ, তাহলে এইটা অনেকটা এক্স ইজ ইকুয়াল টু এক্স ইকুয়েশনের মতো। তাহলে এখান থেকে আমি ডিটারমিনেন্ট নিয়ে কিছু বলতে পারবো না। ওই জন্য আমরা কি লিখি, যে যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তার ডিটারমিনেন্টটা আমরা লিখি আরবিটারি। আরবিটারি মানে যে কোনো কিছু হতে পারে, আমি জানি না কি হবে, 0 হতে পারে, যা কিছু হতে পারে, সেটা ডিপেন্ড করবে ম্যাট্রিক্সের উপর। ম্যাট্রিক্সটা যেমন হবে তার রেসপেক্টে আমরা কিন্তু বলতে পারবো। ক্লিয়ার হলো? তার মানে কি আমরা বের করে তারপর বলতে পারবো। হ্যাঁ, তাহলে যদি সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিল আর আমাকে বলো যে ডিটারমিনেন্ট বলো, তাহলে ডিটারমিনেন্ট নিয়ে আমি কিছু বলতে পারবো না। আমি বলবো ডিটারমিনেন্ট যা কিছু হতে পারে, ডিটারমিনেন্ট আরবিটারি। ওই জন্য আমি 6 নম্বর প্রপার্টিজে ডেট অফ এ ইজ ইকুয়াল টু আরবিটারি। কেন আরবিটারি হলো ডিটেলসে কিন্তু বলে দিলাম। কিভাবে একটা ইকুয়েশন, কি টাইপের ইকুয়েশন আসছে, ডেট এ ইজ ইকুয়াল টু ডেট এ, তাহলে এখান থেকে কি কনক্লুশন টানবো, এক্স ইজ ইকুয়াল টু এক্স টাইপের ইকুয়েশন, সমস্ত কিছু স্যাটিসফাই করবো, ওই জন্য লিখছি আমরা আরবিটারি। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নিয়ে কোনো কিছু কনক্লুশন টানা যায় না। গেল? ওকে, চলো এ ইনভার্স, কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, তার যদি ইনভার্স নাও সেটাও কিন্তু একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, খুব ভাইটাল কিন্তু। সিমেট্রিক ম্যাট্রিক্সের ইনভার্স নিলে সেটাও একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এখানেও খুব সহজ মানে প্রুফটা, এ ইনভার্স আর ট্রান্সপোজ যদি আমরা দেখিয়ে দিই এ ইনভার্স, তাহলে গল্প শেষ। আমরা জানি ট্রান্সপোজে আমরা আবার শিখেছি বা ইনভার্সেও শিখেছি যে ট্রান্সপোজ আর ইনভার্স কিন্তু ইন্টারচেঞ্জ হয়। তাহলে এর পরের লাইনে ওই জন্য এ ট্রান্সপোজ আর ইনভার্সটা বাইরে বের করে দিয়েছি। এরপরে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কি এ, কারণ এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ ইনভার্স বেরিয়ে গেল। কাজ শুরু করলাম এ ইনভার্স আর ট্রান্সপোজ দিয়ে,
বেরিয়ে গেল এ ইনভার্স। তার মানে এ ইনভার্সটা কি হয়ে গেল, সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। দেখো প্রত্যেকটা জিনিস একবার চোখ বুলিয়ে নিবে, তুমি যদি একটা খাতা সুন্দর করে এইভাবে তৈরি করে নাও সারা জীবন তোমার কাজে আসবে। এবং তুমি আমার কাছে পড়ছো মানে তুমি এরপর পড়াবে, কেন পড়াবে না? তুমি ভালো করে শিখলে, তুমি যে ভালো করে শিখে প্রত্যেকটা জিনিস যদি ভালো করে শিখে নাও তাহলে তুমি নেক্সট টাইম পড়াবে, কেন পড়াবে না? তুমি আরো শিক্ষা যত ছড়িয়ে দিয়ে যাওয়া, ছড়িয়ে দিতে হবে তো, তাই না? তাহলে প্রত্যেকটা জিনিস যত ডিটেলসে তুমি সুন্দর করে একটা খাতা তৈরি করে নাও, তোমার পরীক্ষার কাজে লাগলো, তুমি টিচার হলে, যা কিছুই হলে তোমার ইন ফিউচারে এটা আবার তোমার রসদ হিসাবে থেকেও যাচ্ছে। প্রত্যেকটা জিনিস জানা, জ্ঞান আরোহণ করা খুব জরুরি। প্রত্যেকটা জিনিস খুব ডিটেলসে জানা খুব জরুরি, নাহলে তুমি পড়াতে পারবে না। ঠিক আছে, ওকে, চলো এরপরে হচ্ছে ট্রেস নিয়ে আলোচনা। দেখো ট্রেস নিয়ে আমরা এটাও লিখে রেখেছি আরবিটারি। কেন? ট্রেস মানে কি, ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম। আমরা এখানে যে এক্সাম্পলগুলো সিমেট্রিক ম্যাট্রিক্সের, ডায়াগোনাল এলিমেন্ট নিয়ে কিছু বলা নেই। ডায়াগোনাল এলিমেন্ট যা কিছু হতে পারে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট যদি যা কিছু হয়, তাহলে ট্রেস নিয়ে আমি কি বলবো, ট্রেস মানে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম, সেটাও যা কিছু হতে পারে। ওই জন্য আমি লিখে রেখেছি 8 নম্বর প্রপার্টিতে যে ট্রেস অফ এ ইজ আরবিটারি। এখানে কিন্তু ট্রেস অফ এটা আরবিটারি। ট্রেসটা কেন আনা হয়েছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে যখন যাব তখন ট্রেসের গল্প কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এবং ট্রেস দিয়ে অনেক কোশ্চেন কিন্তু আস্ক করা হয়। ঠিক আছে, তাহলে সবসময় খেয়াল রাখবে যে সিমেট্রিক ম্যাট্রিক্সের ট্রেসটা আমরা কিন্তু বলতে পারি না, কারণ ডায়াগোনাল এলিমেন্টগুলো যা কিছু হতে পারে, তাহলে তার রেসপেক্টে আরবিটারি, ওই জন্য আমরা লিখি। ক্লিয়ার হলো? তাহলে ডিটারমিনেন্ট সম্বন্ধে আমরা জানতে পারি না, ট্রেস সম্বন্ধে আমরা জানি না। আচ্ছা, এ বার কনজুগেট এ বারটাও কি হয়ে যায়, সিমেট্রিক। তাহলে কি এ বারটাও কেন সিমেট্রিক, এটাও সিম্পল, একদম ওই আগের মতোই, সমস্ত কিছু ইনভার্সের মতোই। এ বার তার ট্রান্সপোজ করেছি, তাহলে আমরা জানি বার আর ট্রান্সপোজ আবার ইন্টারচেঞ্জ হয়, তাহলে এ ট্রান্সপোজ তার বার ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে তার বার হয়ে গেল। তাহলে এ বার তার ট্রান্সপোজ থেকে শুরু করলাম, বেরিয়ে গেল এ বার। তার মানে কি পেলাম আমরা, এটাও এ বারটা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা এবার চলে আসি 10 নম্বরে, এ নট মানে কনজুগেট ট্রান্সপোজ। আচ্ছা, কনজুগেট ট্রান্সপোজের ক্ষেত্রে কি, এটার ক্ষেত্রেও সিমেট্রিক হয়। তাহলে সিমেট্রিক হয়, তাহলে এ নট। আচ্ছা, এ নট তোমরা দিতে পারো, এ অনেকে থিটা দিয়ে দাও, এ স্টার দাও, যেটাই দাও, আমি আগেও বললাম এখন আবারও বলছি, যেটা ইচ্ছা সেটা তোমরা রিপ্রেজেন্ট করবে সেটা দিয়ে। ঠিক আছে, তাহলে এ নট তার বা ট্রান্সপোজ ইকুয়াল টু, যদি এ নট দেখিয়ে দিই তাহলেই আমাদের প্রমাণ কমপ্লিট। এ নট আর ট্রান্সপোজ আবার ইন্টারচেঞ্জ হয়, তাহলে এ নট, তাহলে এগুলো সমস্ত যে প্রপার্টিসগুলো আমরা এখানে ইউজ করছি সবগুলো কিন্তু ম্যাট্রিক্স। আমরা এতগুলো ক্লাসগুলো ম্যাট্রিক্সের প্রত্যেকটা জিনিস কেন ডিটেলসে শিখেছি, কারণ দেখো এবার আমাদের জলের মতো সহজ। আর এই স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্স কিন্তু খুব কাজে লাগে, প্রত্যেকটা জিনিস কাজে লাগবে, দেখবে তোমরা। শুধুমাত্র একটা পার্টিকুলার পরীক্ষা নয়, এরপরে ধাপে ধাপে লিনিয়ার অ্যালজেব্রা যত ইমপ্রুভ করতে চাইবে, ম্যাট্রিক্সের তো বিশাল বড় অবদান না। তাহলে ম্যাট্রিক্স যদি ভালো করে না জানো তাহলে কিন্তু ওই লিনিয়ার অ্যালজেব্রার আস্তে আস্তে ভার্স্ট ভার্সনে তুমি যেতে পারবে না, হবে না, হবে না। ঠিক আছে, তাহলে চলো 10 নম্বর প্রপার্টিজ আমাদের ক্লিয়ার হয়ে গেল। এ নট তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ তার নট ইজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে এ নট বেরিয়ে গেল, বাস। তাহলে এইবার আমরা একবার ছোট্ট করে রিক্যাপ করে দিচ্ছি, তারপর আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ঢুকে যাব। আমরা যদি দেখি এখানে টোটাল 10টা প্রপার্টিজ আমরা জানলাম। 10টা প্রপার্টিজের মধ্যে সবগুলোই নিঃশর্ত প্রপার্টি, কোনো শর্ত সাপেক্ষ প্রপার্টিজ যদি দেখি তাহলে একটা প্রপার্টি। তাহলে তুমি 10টা প্রপার্টি, স্যার 10টা প্রপার্টিজ পড়িয়েছে, চোখে মাথায় রেখে দাও। তার মধ্যে একটাই শর্ত সাপেক্ষ প্রপার্টি, সেটা কোনটা, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তাহলে এ বিটা যখন সিমেট্রিক হচ্ছে তখন এ বিটা বি এর সঙ্গে সমান হতে হচ্ছে, তার মানে এটা কমিউটেটিভ প্রপার্টিও বলতে পারো। তার মানে কি, এ বিটা যদি বি এর সঙ্গে সমান হয় তখনই মাল্টিপ্লিকেশন, দুটো ম্যাট্রিক্স, দুটো সিমেট্রিক ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনটা আবার সিমেট্রিক হবে, শর্ত সাপেক্ষে এ বি ইকুয়াল টু বি এ হয়। বাদ বাকিগুলো কিন্তু একটাও শর্ত লাগেনি, অ্যাডিশন, সাবট্রাকশন, স্কেলার মাল্টিপল, হ্যাঁ, শুধু মাল্টিপ্লিকেশনটা আমাদের হলো। এখানেও আমরা যেগুলো দেখলাম, এখানেও একটাও শর্ত কিন্তু একটাতেও লাগেনি। আর নতুন দুটো জিনিস জানলাম, সেটা হচ্ছে ডেট এ সম্বন্ধে আমরা বলতে পারবো না, আর তার সাথে সাথে ট্রেস এও আরবিটারি আর ডিটারমিনেন্ট অফ এটাও আরবিটারি। ক্লিয়ার হলো? তাহলে শর্ত একটাতেই কাজে লাগছে, বাকি আর কিছুতে কিন্তু শর্ত লাগছে না, সবগুলোই নিঃশর্তভাবে হচ্ছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার কি না? হ্যাঁ, তাহলে এবার চলো এরপরে আমরা যাই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে ঢুকি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কিন্তু খুব মজাদার,
এখানে আরো অনেক কিছু জিনিস সিমেট্রিক ম্যাট্রিক্সের চেয়ে আরো কিছু বেটার জিনিস তোমরা এখানে জানতে পারবে। চলো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের শর্ত আমাদের জানা আছে। আবার বলছি যে বারবার বি কেয়ারফুল, যে জায়গাগুলোতে হাইলাইট করছি যে সবসময় বলবে এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সকে বারবার হাইলাইট করছি কেন? অনেকেই বলো এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স বলবে না। এ স্কোয়ার ম্যাট্রিক্স, এ ইজ সেড টু বি স্কিউ সিমেট্রিক ইফ এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। আবার যদি এলিমেন্টের রেসপেক্টে বলতে চাই স্যার, তাহলে কিভাবে বলবো? এখানে তো লিখে নিই এ আই জে ইকুয়াল টু মাইনাস অফ এ আই জে। এইটা আমি প্রুভ করছি। তার আগে সিমেট্রিক ম্যাট্রিক্সে যেভাবে তোমাদের বোঝালাম, চলো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে একটু বুঝি। হ্যাঁ, ইন্টারেস্টিং লাগবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল যাবো, মানে এক্সাম্পলগুলো কিভাবে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ হতে গেলে আমাদের কি কি জিনিস মনে রাখতে হবে সেইটা এবার দেখি। আমি একটা আবার এলিমেন্ট নিয়ে নিচ্ছি, সেই এলিমেন্টটা আগের মতোই নেব, বড় না ছোট দেখে নেব, ছোট দেখে নিলেও নিতে পারি, আর বড় একটা ছোট নিচ্ছি, বেশি বড় করছি না। আমি একটা কাজ করলাম, আমি একটা এলিমেন্ট নিলাম এ বি সি ডি, একটা ছোট ম্যাট্রিক্স নিচ্ছে। ছোট ম্যাট্রিক্স বেশি বড় করে লাভ নেই। তাহলে একটা ম্যাট্রিক্স নিলাম। আমি জানি কি স্কিউ সিমেট্রিকের জন্য আমার যে শর্তটা লাগবে সেটা কি? এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস এ। ভালো করে বুঝবে, এখানে অনেক কিছু জিনিস বোঝার আছে। হ্যাঁ, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। প্রত্যেকটা স্পেশাল ম্যাট্রিক্স কিন্তু এরকম করে তুমি বের করতে পারবে, আমি প্রত্যেকটা করাবো, অসুবিধা নেই। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, প্রথমে তাহলে এ ট্রান্সপোজ করি। তাহলে এ ট্রান্সপোজ মানে কি? এটা কেমন হয়ে যাবে? সেটা হয়ে যাবে এ সি, আর এটা হয়ে যাবে বিডি। ওকে, ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এ এর প্রত্যেকটা এলিমেন্টকে মাইনাস করে দিই, তাহলে মাইনাস এ হয়ে যাবে। তাহলে মাইনাস এ মাইনাস বি, আর এটা হচ্ছে মাইনাস সি, আর এটা হচ্ছে মাইনাস ডি। ক্লিয়ার হলো? কিচ্ছু করিনি, জাস্ট এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ করলাম। আমি একটা নর্মাল ম্যাট্রিক্স নিয়ে নিয়েছি, যে কোনো আরবিটারি ম্যাট্রিক্স এ বি সি ডি নিয়ে নিয়েছি। তোমরা 3x3 অর্ডারের ম্যাট্রিক্সও চেক করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, আগের বার 3x3 অর্ডারে ধরেছিলাম, এবার আমরা নর্মাল একটা 2x2 অর্ডার নিয়েছি, ছোট দেখানোটাই মেন। তাহলে এবার কি এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স তো ইকুয়াল, তাহলে ইকুয়াল মানে পজিশন ওয়াইজ এলিমেন্টগুলো ইকুয়াল হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পাচ্ছি ভালো করে দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে একটা দেখতে পেলাম এ ইজ ইকুয়াল টু মাইনাস এ। ওকে, তার সাথে সাথে আরেকটা কি দেখতে পেলাম? ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি। দেখো ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তাহলে এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, এই যে ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, আর সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, পরপর লিখছি সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, এই যে সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, আর এখান থেকে আবার সি ইজ ইকুয়াল টু মাইনাস বি ধরেছি, আর বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, বি জাস্ট বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। এই তো এলো, বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, আর ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি। ওকে, আচ্ছা এইবার ভালো করে মজার জিনিস দেখো, এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, এখান থেকে আচ্ছা তোমরাই বলো দেখি, সিম্পলি তো বলতে পারবে, যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হতে হয় তাহলে এই দুটো ম্যাট্রিক্স সমান। এবার এই দুটো ম্যাট্রিক্স যদি সমান হতে হয়, এমন কোন এলিমেন্ট আছে যেটার এ আর মাইনাস এ দুটোই ইকুয়াল হবে? এ মাইনাস এ যে এলিমেন্টটা ইকুয়াল হবে, বলো এ আর মাইনাস এ মানে একটা এলিমেন্ট, 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 তো হয় না, 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 তো হয় না, তাহলে কে আছে? একমাত্র 0 ছাড়া আর কেউ নেই। 0 ইজ ইকুয়াল টু মাইনাস 0 হতে পারে, তুমি এখান থেকে ক্যালকুলেশন করেও বলতে পারো। কিভাবে? এ ইজ ইকুয়াল টু মাইনাস এ, দুটো এ কে এদিকে নিয়ে আসো, তাহলে এটাকে এদিকে নিয়ে আসলে 2a হচ্ছে, 2a ইজ ইকুয়াল টু 0, 2a ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কত? এ ইজ ইকুয়াল টু 0। তাহলে ফার্স্ট গল্প আমরা পেলাম, এ ডায়াগোনাল এলিমেন্ট 0 হয়ে গেল। কারণ কি? এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ যদি স্যাটিসফাই করতে হয় তাহলে এই যে ডায়াগোনাল এলিমেন্ট এ ইজ ইকুয়াল টু মাইনাস এ হতে হবে। এ ইজ ইকুয়াল টু মাইনাস এ এরকম কোনো নন জিরো এলিমেন্ট নেই। 2 ইজ ইকুয়াল টু মাইনাস 2 বলবে তুমি ইকুয়াল, কোনোদিন না। মাইনাস হাফ ইজ ইকুয়াল টু হাফ বলবে না। তাহলে একটাই এলিমেন্ট আছে 0 ইজ ইকুয়াল টু মাইনাস 0 বলা যেতে পারে, বলা যেতে পারে না, বলা যায়। তাহলে এটা আমরা এখান থেকে দেখো যা যা বের করেছি সেগুলো থেকেও বলতে পারবো, অসুবিধা নেই। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? আবার এই যে ডায়াগোনাল আরেকটা এলিমেন্ট ডি, আর তাহলে ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি, তাহলে ডি ইজ ইকুয়াল টু মাইনাস ডি হতে গেলে কি হতে হবে? এই ডিটাকে এইদিকে আনো, 2d, তাহলে 2d ইজ ইকুয়াল টু 0, 2d ইজ ইকুয়াল টু 0 মানে কি? ডি ইজ ইকুয়াল টু কত? ডি ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট গল্প একটা সবচেয়ে ভাইটাল জায়গা যেটা, সেটা হচ্ছে ডায়াগোনাল এলিমেন্ট। ডায়াগোনাল, এটাও ডায়াগোনাল এলিমেন্ট আর ডিটাও ডায়াগোনাল এলিমেন্ট, এই দুটো ডায়াগোনাল এলিমেন্ট 0 হতেই হবে, না হলে
স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি হতে পারে না। ইন্টারেস্টিং না? আমি একদম দেখো একদম গোড়া থেকে বোঝাচ্ছি, কোনো রকমের জটিলতা নেই। তাহলে আমি একদম ম্যাট্রিক্সের প্রপার্টিজ এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, সেখানেই ম্যাট্রিক্সটাকে স্যাটিসফাই করিয়েই দেখাচ্ছি তোমাদের। তাহলে প্রথম দুটো জিনিস যেটা জানতে পেলাম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট যদি জিরো না হয় তাহলে এই শর্ত স্যাটিসফাই করতেই পারে না। এ ইকুয়াল টু মাইনাস এ, জিরো বাদে অন্য কোনো এলিমেন্ট স্যাটিসফাই করে না। ডি ইকুয়াল টু মাইনাস ডি, জিরো বাদে অন্য কোনো এলিমেন্ট স্যাটিসফাই করতেই পারে না। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেল। এইবার ঠিক আছে স্যার, ডায়াগোনাল এলিমেন্ট তো বুঝে গেলাম, বাকি এলিমেন্টের গল্প কি? দেখো বাকি এলিমেন্ট হচ্ছে সি ইজ ইকুয়াল টু মাইনাস বি বা বি ইজ ইকুয়াল টু মাইনাস সি, একই জিনিস। তাহলে এবার আমরা ম্যাট্রিক্সটার গল্পটা বুঝি। দেখো ম্যাট্রিক্সটা কেমন হবে। তাহলে ম্যাট্রিক্সটা আমাদের কেমন হলো, এই ম্যাট্রিক্সটা, এই যে এ ম্যাট্রিক্সটা, এই এ ম্যাট্রিক্সটা যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে দেখতে কেমন হবে। ফার্স্ট গল্প হচ্ছে এর ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে সব সময়। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স যেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তুমি তৈরি করবে তার ডায়াগোনাল বরাবর 100% জিরো। এইবার কি আর কি শর্ত বেরোলো আমাদের, সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, বি ইজ ইকুয়াল টু মাইনাস সি। তাহলে যে কোনো এক কাজ করি, সি আর বিটাকে একই রিপ্রেজেন্ট করি, একই নিয়ে যাই, সি আর বি না রেখে একটাতেই। তাহলে একটা বি যদি রাখি আমি এখানে, তাহলে সি ইজ ইকুয়াল টু কত, সি ইজ ইকুয়াল টু এই যে সি ইজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে এটা করে দিলাম মাইনাস বি। তাহলে এলিমেন্টগুলো কেমন হতে হবে। আচ্ছা তোমরা বলো স্যার আমি বিটাকে রাখবো না, আমি সিটাকে রাখবো। হ্যাঁ রাখো, কোনো অসুবিধা নেই। সিটাকে রাখলে কি সমস্যা, ডায়াগোনাল এলিমেন্ট 0 0, তুমি সি রাখলে তাহলে বি এর মান বসিয়ে দাও, বি এর মান কত মাইনাস সি, তাহলে এখানে মাইনাস সি বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। এটাও হতে পারে। তাহলে ফরম্যাট বোঝো, ডায়াগোনাল এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কেমন হবে তার ফরম্যাটটা বোঝো। ফার্স্ট গল্প, ছোট ম্যাট্রিক্স দিয়েছি, বড় ম্যাট্রিক্সও ট্রাই করতে পারো, একই গল্প। তাহলে ফার্স্ট গল্প হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে। তারপরে আর কি করতে হবে, তারপরে হচ্ছে উপরে যে এলিমেন্টটা থাকবে তার মাইনাস হচ্ছে নিচের এলিমেন্টটা থাকবে। উপরে যা এলিমেন্ট থাকবে তার একটা মাইনাস নিচের এলিমেন্টটা, এখানেও একই, উপরে যে এলিমেন্টটা থাকবে তার মাইনাস হচ্ছে মাইনাস সি এর মাইনাস করলে সি হয়। বা এখানেও বলতে পারো যে নিচে যে এলিমেন্টটা থাকবে তার মাইনাস হচ্ছে উপরের এলিমেন্টগুলো থাকবে, ব্যাস। তাহলেই আমাদের হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে বিশাল ভাইটাল, কিন্তু এখান থেকে অনেক কিছু আসবে, ট্রেসের গল্প আসবে, আরো কত কিছু আসবে। তাহলে সবচেয়ে বড় গল্প হচ্ছে আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আইডেন্টিফাই করা। অনেকে আইডেন্টিফাই করতে জানে না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি বলি যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কেমন হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলো কেমন হবে, জিরো বললে হাঁ করে ওঠে, স্যার জিরো সবসময় থাকবে? কেন থাকবে না বাবা, এই তো দেখো ডিটেলসে একদম করিয়ে দিলাম, তাই না? তাহলে আমরা এবার আসি, তাহলে এই যে ম্যাট্রিক্সের যে এক্সাম্পলগুলো নিয়েছি, এবার এক্সাম্পলগুলোকে সাজিয়ে দেখি। ওই জন্য আমরা এখানে কি করেছি দেখো, এই যে বললাম এখনই যে নিচে যা এলিমেন্ট থাকবে তার মাইনাস উপরে, বা এই যে এলিমেন্টের মাইনাস উপরে বা উপরে এলিমেন্টের মাইনাস নিচে, যেটাই বলতে পারো। ওই জন্য এটা লেখা হয়েছে এই যে এলিমেন্টের রেসপেক্টে, যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই, এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই। ডেফিনেশনটা লিখেছি এলিমেন্টের রেসপেক্টে, যে কখন স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বলবো, যখন এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই ফর অল আই অ্যান্ড জে। আচ্ছা, ফর অল আই এন জে কেন লেখা হয়েছে? হ্যাঁ, এখানে তোমরা ঠিক আছে, আমি তো এখনই বললাম যে এখানে যা এলিমেন্ট থাকবে, নিচে যে এলিমেন্টগুলো থাকবে তার উপরে মাইনাস এলিমেন্টগুলোই থাকবে, বা উপরে যে এলিমেন্টগুলো থাকবে তার মাইনাসটা নিচে থাকবে। তাহলে এখান থেকে তোমরা তো বলতেই পারো যে স্যার এইখানে যে ডেফিনেশনটা লিখেছেন সেটার জন্য না হলে আমি বুঝতে পেরেছি যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই। তার মানে কি, নিচে যদি একটা এলিমেন্ট থাকে 1, তাহলে তার নিচে -1 ডেফিনেটলি থাকবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার এই ডেফিনেশনটাতে তো কোথাও লেখা নেই যে ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো হবে। তাহলে এই ডেফিনেশনটা তো মনে হচ্ছে অসমাপ্ত। হ্যাঁ, সমাপ্ত তো মনে হচ্ছে না, কারণ আমি ডায়াগোনাল বাদে বাকি এলিমেন্টগুলো তো বুঝে যেতে পারছি যে এ আই জে ইজ ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই। হ্যাঁ, এখানে আপনি ফর অল আই অ্যান্ড জে লিখে দিয়েছেন, তাহলে ডায়াগোনাল গুলো কোথায় গেল? ডায়াগোনাল গুলো তো জিরো হয়েছে স্যার। এই অ্যান্সার, এই যে শর্তটা লেখা আছে এলিমেন্টের, এর মধ্যেই কিন্তু এই ডায়াগোনাল এলিমেন্টগুলো জিরো লুকিয়ে আছে। কিভাবে স্যার? হ্যাঁ, তাহলে আমি বলি, দেখো প্রথম একটা জিনিস তো তোমরা বুঝে গেছো যে নিচে যে এলিমেন্টগুলো থাকবে তারই মাইনাস উপরে থাকবে, বা উপরে যে এলিমেন্টগুলো থাকবে তারই মাইনাস নিচে থাকবে। তার জন্য আমরা এ আই জে ইজ ইকুয়াল টু এ জে আই লিখেছি। তার মানে এইটা কি, এইটা হচ্ছে এই পয়েন্টটা যদি 1 2 এলিমেন্ট থাকে, A1 2, তাহলে A21টা মাইনাস হবে। আবার A1 3 যে এলিমেন্ট থাকবে,
এ 3 1টা মাইনাস হবে, সেটা তো এখান থেকে বুঝে যাওয়া গেল। এবার গল্পটা হচ্ছে ডায়াগোনাল। আচ্ছা, ডায়াগোনালের ক্ষেত্রে কি হয়? ডায়াগোনাল এলিমেন্টগুলোর ক্ষেত্রে আই আর জে সমান হয়। তাহলে আমরা আই জে সমান করে দেখি কি হচ্ছে। তাহলে আই জে যদি সমান করে দেখি তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো, আই আর জে সমান করলাম, তাহলে আমি যদি বলি যে আই জে সমান করে লিখছি, আচ্ছা অন্য কালি দিয়ে লিখছি, আই জে সমান করে লিখছি এ আই জে, তাহলে আমি একটা পার্টিকুলার নিচ্ছি A11, তাহলে A1 আই আর জে সমান করে লিখলাম, দুটোই মান বসালাম 1, তাহলে 1 1 মানে প্রথম টার্মটা ডায়াগোনাল বরাবর এলিমেন্টের প্রথম টার্মটার কথা গল্প বলছি। তাহলে A11 ইকুয়াল টু এখানে কি হয়ে যাবে? ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস অফ A11। তাহলে দুটোকে সামনে একসঙ্গে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? 2A11 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আবার কি হয়ে গেল? A11 ইকুয়াল টু 0। তার মানে কি বোঝা যাচ্ছে একটু করে? দেখো, আলাদাভাবে আমরা লিখতেই পারতাম যে ডায়াগোনাল এলিমেন্টগুলো 0, কিন্তু আমরা দেখছি এই যে শর্তটা যেটা লিখেছি, কোন শর্তটা? যে নিচের এলিমেন্টগুলোরই মাইনাস উপরে থাকবে বা উপরের এলিমেন্টগুলোর মাইনাস নিচে থাকবে। এ আই জে ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই, এর মধ্যে অলরেডি এই ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 ওর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। স্যার কিভাবে? যখনই আমরা 1 1 2 2 বসাচ্ছি, যেমন আমি আই আর জে 1 যদি বসাই তাহলে A11 ইকুয়াল টু মাইনাস A11, তার মানে কি 2A11 মানে হচ্ছে 0, তাহলে A11টা কি হয়ে গেল? 0। আবার যদি আই জে আমি 2 2 বসাই, ধরে নাও 2 2 মানে এই এলিমেন্টটা ডায়াগোনাল বরাবর সেকেন্ড এলিমেন্টটা, তাহলে 2 2 A22 ইকুয়াল টু মাইনাস অফ A22, তাহলে আবার কি হয়ে গেল? 2A22 হয়ে যাবে ইকুয়াল টু 0, তার মানে আবার A22 এলিমেন্টটা হয়ে যাবে 0। তার মানে মোদ্দা কথা হচ্ছে এই যে শর্তটা আমরা লিখেছি ফর অল এ আই জে, এই জন্যই লেখা হয়েছে কারণ এর মধ্যে ডায়াগোনাল এলিমেন্টগুলো যে 0 হচ্ছে সেটা ইনক্লুড হয়ে গেছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে ডায়াগোনাল এলিমেন্টগুলো যে 0 হচ্ছে সেটা এর মধ্যে ইনক্লুড হয়ে আছে। আর যদি তোমরা বলো স্যার এইটা আমার কেমন মাথায় ঢুকছে না, কেন মাথায় ঢুকছে না? মাথায় তো ঠিক ঢুকে গেছে। আর যদি আরো দেখো, লেখার কোনো শেষ নেই। তোমরা যদি বলো স্যার এইটা আমি লিখতে চাইছি না, আমি একটু আরো অন্যভাবে লিখতে চাইছি, তাহলে তুমি লিখবে এ আই জে ইকুয়াল টু মাইনাস অফ এ জে আই ফর আই নট ইকুয়াল টু জে, আর এ আই জে ইকুয়াল টু 0 যখন আই ইকুয়াল টু জে। আলাদা করে লিখতেই পারো, কিন্তু দেখবে প্রত্যেকটা বইয়ের ডেফিনেশনে কেন এরকম শুধুমাত্র লেখা আছে? স্যার ডায়াগোনালগুলো কোথায় গেল? ডায়াগোনালগুলো ওর মধ্যে ইনক্লুড হয়ে গেছে। আমরা সবসময় ম্যাথামেটিক্সে কি করি? চাই কি যে সবসময় আমাদের শর্ত কম দিয়ে আমাদের কাজ চালাতে। তাহলে এই শর্তর মধ্যে যখন ডায়াগোনাল এলিমেন্টগুলো 0 অলরেডি ইনক্লুড হয়ে গেছে, তাহলে আমি নতুন করে আবার শর্ত লিখব কেন? তার জন্য এখানে লেখা হয়েছে ফর অল আই এন্ড জে। তাহলে আই জে যদি নট ইকুয়াল, যদি আমি 1 আর 3 সমান না নিই, তাহলে A13 নিলাম, তাহলে A13 মাইনাস অফ A31, তাহলে এখানে যে এলিমেন্টটা থাকবে 13 মানে এটা A13 মাইনাস অফ 131, এখানে যে এলিমেন্ট থাকবে তার মাইনাসটা এখানে থাকবে। তাহলে ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো সব তো বোঝা গেল, উপরে যা থাকবে নিচে তার মাইনাস থাকবে, বা নিচে যা থাকবে উপরে তার মাইনাস থাকবে, সেটা শর্ত তো হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে কিন্তু ডায়াগোনালটাও ইনক্লুডেড আছে, যে ডায়াগোনালগুলো 0 হচ্ছে। খুব সুন্দর না? ওকে, তাহলে এইটা মাথায় রাখবে কিন্তু, যে এর মধ্যে ডায়াগোনাল এলিমেন্টগুলো যে 0 সেটা কিন্তু ইনক্লুডেড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, চলো এবার এই যে এক্সাম্পলগুলো আমরা সামনে রেখেছি সেই এক্সাম্পলগুলো একবার ডিসকাশন করে নেওয়া যাক। ওকে, প্রথম এক্সাম্পল দেখো। প্রথম এক্সাম্পলটা কি? যে ডায়াগোনাল বরাবর 0 সব সময় আমাদের মাথায় রাখতে হবে যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স মানেই ডায়াগোনাল বরাবর আমাদের 0 হবে। তাহলে ডায়াগোনাল বরাবর 0, আর এই যে উপরে কি এলিমেন্ট আছে? উপরে 1 আছে, তাহলে তার মাইনাসটা নিচে 1 মাইনাস 1 আছে, বাস। তাহলে এটা একটা এক্সাম্পল হয়ে গেল। চলো সেকেন্ড এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল কি করেছি? ডায়াগোনাল বরাবর 0, খুব ভালো কথা। এবার উপরে যে এলিমেন্টগুলো থাকবে, বা নিচে থেকেও দেখতে পারি আমরা, নিচে যে এলিমেন্টগুলো থাকবে তারই মাইনাসগুলো উপরে থাকবে। তাহলে উপরে থেকে দেখলে এ এর মাইনাস মাইনাসে আছে, বি এর মাইনাস মাইনাস বি আছে, সি এর মাইনাসটা মাইনাস সি নিচে আছে। বা নিচে থেকে দেখি মাইনাস এ এর মাইনাসটা হচ্ছে এ, বি এর মাইনাস বি, আর মাইনাস সি এর মাইনাসটা হচ্ছে সি আছে। আচ্ছা, এটা কমপ্লেক্স নাম্বারের রেসপেক্টে আরেকটা এক্সাম্পল দেখেছি। ডায়াগোনাল বরাবর প্রথমে চেক করো ডায়াগোনাল বরাবর 0 আছে কিনা। তাহলে ডায়াগোনাল বরাবর ইয়েস 0 আছে। তাহলে উপরে যে এলিমেন্টগুলো থাকবে তারই মাইনাস নিচে, বা নিচে থেকেও দেখতে পারো। এখানে আই আছে, মাইনাস আই নিচে আছে। ওকে, এখানে 2 আছে, মাইনাস 2 এখানে আছে। আচ্ছা,
ওয়ান মাইনাস আই আছে, এখানে মাইনাস ওয়ান প্লাস আই আছে। তাহলে সুন্দর করে এটা একটা কি, এটা একটা সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এক্সাম্পল হয়ে গেল। এইবার আসছে সবচেয়ে মেন জায়গায়, সেটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল যেটা কিন্তু পরে আমাদের খুব সুন্দর জায়গা প্লে করবে, রোল প্লে করবে। কোথায়? এখনই আসছি। তার আগে আমরা দেখি নাল ম্যাট্রিক্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে কিনা। সিমেট্রিক ম্যাট্রিক্স তো হয়ে গেছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেলে আবার একটা এক্সাম্পল আমরা সুন্দর পেয়ে যাব, যেটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোই হয়ে যাবে। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স তো হয়ে গেছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখি। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ফার্স্ট শর্ত কি? যে ডায়াগোনাল এলিমেন্ট 0 হতে হবে। তাহলে ডায়াগোনাল এলিমেন্ট তো 0 আছে, বাস প্রথম শর্ত কমপ্লিট। দ্বিতীয় শর্ত কি? উপরে যে এলিমেন্টগুলো থাকবে তারই নেগেটিভটা নিচের দিকে থাকবে, বা নিচে যে এলিমেন্টগুলো থাকবে তার ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলোর নেগেটিভটা উপরে থাকবে, উপরের ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো হবে। তাহলে 0 মাইনাস হচ্ছে -0, একই 0 -0 0 0, তাহলে 0 মাইনাস তো -0ই হয়, মানে 0ই হয়। তাহলে তার জন্য এখানে দেখো এই 0 তার -0, এই 0 তার -0, তা এই 0 তার -0। তার মানে কি? এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সমস্ত শর্ত কিন্তু এই ম্যাট্রিক্সটা, নাল ম্যাট্রিক্সটা কিন্তু স্যাটিসফাই করে নিল। আর এই এক্সাম্পলটা হচ্ছে এমন একটা এক্সাম্পল, অনলি একটা এক্সাম্পল বিশ্ব ব্রহ্মাণ্ডে, যেটা এই নাল ম্যাট্রিক্স হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্সও হয়, তার সঙ্গে সঙ্গে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। কি বললাম? তাহলে এমন একটা এক্সাম্পল যেটা সিমেট্রিক ম্যাট্রিক্সও হলো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সও হলো। আর কোনো বিশ্ব পৃথিবীতে আমরা আর কোনো এক্সাম্পল পাবো না ম্যাট্রিক্সের, আর কোনো এক্সাম্পল পাবো না যেটা সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একসঙ্গে হবে। তাহলে এটাই একটা এক্সাম্পল যেটা সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দুটোই একসাথে হয়। তাহলে যদি বলা হয় যে এমন কোনো এক্সাম্পল জানা আছে যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক ম্যাট্রিক্সও হচ্ছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে দ্য এক্সাম্পল ইজ নাল ম্যাট্রিক্স। কথা বোঝা গেল? তাহলে দেখো ডেফিনেশনটার এই জায়গাটা অনেকে একটু মাথায় উপরে উপরে যায়, আমি ক্লিয়ার করে দিলাম প্রত্যেকটা জিনিস। তাহলে এইটা যদি পছন্দ না হয় তাহলে তুমি ব্রেক করে লিখতে পারো যে i নট ইজ ইকুয়াল টু j এর জন্য এটা, আর i ইজ ইকুয়াল টু j যখন হবে তখন 0 বলে দিতে পারো, সেটাও হতে পারে। আর এইটাই সবসময় বইয়ে পাবে, কারণ এইটা দুটোকে একসঙ্গে মার্চ করে, মানে দুটোই কাজ করে দিচ্ছে। ডায়াগোনালের কাজ করে দিচ্ছে, ডায়াগোনালটা 0 এখান থেকে বলে দিতে পারছি, আর তার সাথে সাথে এর মাইনাসগুলো উপরে আছে, বা উপরের এলিমেন্টগুলোর মাইনাসগুলো নিচে আছে, সেটা তো অলরেডি বলে দিচ্ছে। ক্লিয়ার হলো? তাহলে সমস্ত এক্সাম্পল ক্লিয়ার হয়ে গেল। আমরা যেভাবে সিমেট্রিক ম্যাট্রিক্সে প্রত্যেকটা প্রপার্টিজ ধরে ধরে প্রত্যেকটা জিনিস একদম পরপর করে করলাম, ঠিক এবার আমরা কি করব, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রত্যেকটা প্রপার্টিজ কিন্তু ধরে ধরে প্রত্যেকটা জিনিস এবার এগিয়ে যাব। হ্যাঁ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অনেক নতুন প্রপার্টিজ আছে যেগুলো কিন্তু ইন্টারেস্টিং। চলো তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। এরপর আমরা তাহলে ঢুকে যাব প্রপার্টিজে। চলো এবার চলে এসেছি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের প্রপার্টিজে। ওকে, তাহলে প্রপার্টিজগুলো একটা পরপর করে একটা করে দেখে নেওয়া যাক। ওকে, প্রপার্টিজ অফ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো প্রথমে দুটো ম্যাট্রিক্স ধরে নিয়েছি, যে দুটো ম্যাট্রিক্স হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এ একটা ম্যাট্রিক্স আর বি একটা ম্যাট্রিক্স, দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ধরে নিয়েছি। তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a আর বি ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -b। ওকে, ক্লিয়ার? এইবার চলো এইটা আমরা ধরে নিয়েছি, তাহলে দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স ধরা হয়েছে। এরপর আমরা দেখাবো প্রপার্টিজগুলো। প্রথম দুটো প্রপার্টিজ হচ্ছে a প্লাস বি অ্যাডিশন, আর এখানে হচ্ছে সাবস্ট্রাকশন a মাইনাস বি। আমরা দেখতে পাচ্ছি a প্লাস বিটাও কি হয়, স্কিউ সিমেট্রিক হয়। কিভাবে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে দেখো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখাতে গেলে আমাদের কেমন হতে হবে, a প্লাস বি কে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি দেখাতে হয় তাহলে a প্লাস বি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি দেখাতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্স দেখানোর গল্পই হচ্ছে a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। তাহলে a প্লাস বি তাকে স্কিউ সিমেট্রিক দেখাতে গেলে a প্লাস বি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু মাইনাস অফ a প্লাস বি। কিভাবে দেখাচ্ছি দেখো, a প্লাস বি তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু, আমরা জানি ব্রেক করতে জানি, a ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে a ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a, কারণ এটা a আর b হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর b ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -b, দুটো বসিয়ে দিলাম, মাইনাস কমন নিলাম, দেখো সুন্দর করে চলে এলো। তাহলে আমরা এখান থেকে ক্লিয়ার করে দিলাম যে a প্লাস বিটা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। এবার দেখি a মাইনাস বিটা হয় কিনা, a মাইনাস বিটাও কিন্তু স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যায়। চলো দেখি চেক করা যাক।
তাহলে এ মাইনাস বিটা স্কিউ সিমেট্রিক যদি হতে হয় তাহলে এ মাইনাস বি তার ট্রান্সপোজটা কি হবে মাইনাস অফ উইদিন ব্র্যাকেট এ মাইনাস বি বেরোবে। তাহলে এ মাইনাস বি তার ট্রান্সপোজ দিয়ে কাজ শুরু করলাম, এ মাইনাস বি আবার সুন্দর করে এরকম করেছি, ভেতরে প্লাস আকারে নিয়ে নিয়েছি, হ্যাঁ। তারপর ব্রেক করে কি করলাম, তাহলে এ তার ট্রান্সপোজ হয়ে যাবে প্লাস মাইনাস বি তার ট্রান্সপোজ। এবার এ ট্রান্সপোজ ইকুয়াল টু, আচ্ছা এ ট্রান্সপোজ রেখে দিয়েছি, আর মাইনাস বি তার ট্রান্সপোজ থেকে মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে মাইনাস বি তার ট্রান্সপোজ। এইবার এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি। এবার একটা মাইনাস কমন নিয়ে নিয়েছি, তাহলে মাইনাস কমন নিলে কি আসবে মাইনাস অফ উইদিন ব্র্যাকেটে এ মাইনাস বি। যাত্রা শুরু করেছিলাম এ মাইনাস বি তার ট্রান্সপোজ দিয়ে, শেষ হলো মাইনাস অফ এ মাইনাস বি। তার মানে আমাদের কি হয়ে গেল যে এ মাইনাস বিটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ক্লিয়ার? আচ্ছা, কোনো শর্ত ছাড়াই এই দুটো হয়ে গেল। এবার আবার চলে আসলাম কে। কে মানে কোনো স্কেলার মাল্টিপল দিয়ে যদি সেটা কি হবে কোনো একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আছে, তার সঙ্গে স্কেলার মাল্টিপল করলে সেটাও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কিভাবে হচ্ছে দেখো, কে এ তার ট্রান্সপোজ, কে এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে, তাহলে কে স্কেলারটা নর্মালি বেরিয়ে যায়, তার সঙ্গে সঙ্গে এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, কারণ আমরা এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কাজ করছি। এবার মাইনাসটা বেরিয়ে গেল, তাহলে মাইনাস অফ কে, কে তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ কে বেরিয়ে গেল, তাহলে এটা কি কেমন ম্যাট্রিক্স হয়ে গেল, এটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে প্রথম তিনটা আগের বারও শর্ত ছাড়াই হয়েছিল। এবার চলে আসে 4 নম্বর, কারণ আগের বার সিমেট্রিক ম্যাট্রিক্সে এ বি মাল্টিপ্লিকেশনটা কিন্তু শর্ত ছাড়া হয়নি, শর্ত লেগেছিল এ বি ইকুয়াল টু বি এ লেগেছিল। এবার দেখি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সে কি শর্ত লাগছে, তাহলে এ বিটা এখানেও শর্ত লাগছে, এখানেও শর্ত ছাড়া হচ্ছে না। কি শর্ত, এ বি তার ট্রান্সপোজ দিয়ে শুরু করছে, কি শর্ত লাগছে দেখা যাবে, এ বি তার ট্রান্সপোজ আমরা জানি রিভার্সাল লতে খোলে, তাহলে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস বি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর বি আর এটা কি হয়ে গেল বি ইন্টু এ হয়ে গেল। আমার বের হওয়ার কথা দরকার ছিল, যদি এ বিটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয় তাহলে আমার দরকার ছিল এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ বি বের করার, বাট আমাদের বেরিয়েছে কত বি এ, তাহলে বি এটা যদি মাইনাস অফ এ বি হয় তাহলেই আমাদের কি হবে এ বিটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। তার জন্য লিখেছে দেখো, এই যে এ বিটা মাইনাস অফ বি এ বা বি এটা মাইনাস অফ এ বি যা বলো, তাহলে এই জন্য আমরা কি লিখেছি ইফ যদি এ বিটা মাইনাস অফ বি এ হয় বা বি এটা মাইনাস অফ এ বি বলো যেটাই, তখনই আমরা কি পাবো যে এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ বি বের করতে পারবো, আদারওয়াইজ তো পারছি না। তাহলে এখানেও কিন্তু আমাদের শর্ত লাগলো, তাহলে এখানে শর্তটা কি হলো এ বি ইকুয়াল টু মাইনাস অফ বি এ, আর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কখন কি লেগেছিল এ বি ইকুয়াল টু বি এ দরকার ছিল, আর এখানে এ বি ইকুয়াল টু মাইনাস অফ বি এ। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সেও এখানেও কিন্তু শর্ত ছাড়া হলো না মাল্টিপ্লিকেশনটা, সিমেট্রিক ম্যাট্রিক্সেও কিন্তু শর্ত লেগেছে, টালি করে পড়বে, কম্প্যারিজনে পড়বে কিন্তু, বারবার বলছি। চলো এর পরের প্রপার্টিসগুলো একটা একটা করে দেখে নিই, তারপরে আমরা আস্তে আস্তে অঙ্কের দিকে ঢুকবো। আরও কিছু প্রপার্টিস আছে যেগুলো স্পেশাল প্রপার্টি, সেগুলো করাবো। এরপর চলে আসছি এ টু দি পাওয়ার এম, যেখানে এম হচ্ছে পজিটিভ ইন্টিজার, মানে এ স্কোয়ার এ কিউব, হ্যাঁ এরকম করে যদি হয় তাহলে সেক্ষেত্রে আবার গল্পটা আলাদা। এবার গল্প বললাম না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের গল্প অনেক রকম আছে। পাওয়ারের উপর আগের বার সিমেট্রিক ম্যাট্রিক্স যখন করছিলাম তখন আমরা যাই পাওয়ার দিই, এ একটা যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ স্কোয়ারটাও সিমেট্রিক, এ কিউব সিমেট্রিক, এ টু দি পাওয়ার 4, A5, A6 মাথায় যাই চাপাও, যে কোনো ন্যাচারাল নাম্বার চাপাও সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স। বাট এখানে গল্প বলছে না, এখানে কিন্তু পাওয়ারের উপর ইভেন আর অডের উপর ডিপেন্ড করে সিমেট্রিকও হতে পারে স্কিউ সিমেট্রিকও হতে পারে, সিমেট্রিকও হতে পারে স্কিউ সিমেট্রিক। কোশ্চেন আসে, কিন্তু কোশ্চেন এসেছে দেখাচ্ছি তোমাদের, কোশ্চেন আমি নিয়েছি, সব রকমের কোশ্চেন নিয়েছি। তাহলে এখানে কিভাবে গল্পটা এবার বুঝতে হবে কেন এরকম হচ্ছে। চলো এবার গল্প বুঝি। তাহলে আমরা প্রথমে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ দিয়ে কাজ শুরু করছি। এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ, এবার আমরা জানি আগের বারেও করেছিলাম, এবারও যে ট্রান্সপোজ আর পাওয়ারটা ইন্টারচেঞ্জ করা যায়, তাহলে এ টু দি পাওয়ার ট্রান্সপোজ হোল টু দি পাওয়ার এম করে দিলাম। খুব ভালো কথা, আগের বার যখন সিমেট্রিক ম্যাট্রিক্স করছিলাম তখন এখানে এসেছিল এ, কিন্তু এবার সমস্যা আছে কারণ এবার এসছে মাইনাস এ। তাহলে মাইনাস এ যখন এসছে তাহলে মাইনাস এ আমরা কিভাবে ম্যাট্রিক্সে আমরা কিভাবে করি, মাইনাস ওয়ানটাকে তাহলে আলাদা করে দিই, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম করে দিলাম, কারণ পাওয়ার আছে এম, আর এ টু দি পাওয়ার এম করে দিলাম। এইবার গল্পটা হচ্ছে সমস্ত কিছু ডিপেন্ড করে আছে কার উপর, এই এম পাওয়ারটার উপর। কারণ পাওয়ারটা যদি ইভেন হয়, দেখো ইভেন নিয়েছি,
এখানে যখন আমি ইভেন নিচ্ছি, ইভেন নেওয়া হচ্ছে যখন, তখন কি হয়ে যাবে, এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ নিলাম, এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ নিলে এই যে এমটা যখন ইভেন হয়ে যাবে তাহলে -1 তার পাওয়ার যদি ইভেন হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে এ টু দি পাওয়ার এম। তাহলে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, দ্যাট মিন সিমেট্রিক। তাহলে যদি আমরা ইভেন নিই তাহলে সিমেট্রিক হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মজাদার ইন্টারেস্টিং জিনিস, হ্যাঁ সব জিনিস ডিটেলসে পড়ো, কাজে লাগবে বাবা, প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়াচ্ছি, এর চেয়ে ডিটেলসে হয় না। হ্যাঁ দেখো, তাহলে ইভেন যখন নিচ্ছি তাহলে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম বেরিয়ে গেল। আবার এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ যদি অড নিই তাহলে কি হচ্ছে, তাহলে অড যদি নিই তাহলে এ টু দি -1 টু দি পাওয়ার অড নিলে -1 বেরিয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার এম তার ট্রান্সপোজ ইকুয়াল টু -a টু দি পাওয়ার এম বেরিয়ে গেল। তাহলে কি স্কিউ সিমেট্রিক। তার মানে আমি এবার যা ইচ্ছা মাথায় পাওয়ার বসিয়ে আমি সব সময় যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আসবেন না। তাহলে যদি পরীক্ষায় এরকম দেয় যে এই যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর এ টু দি পাওয়ার কি দেবে, পরীক্ষায় কেমন আসে, এবার সাল কত, 2026, তোমার মাথায় দিয়ে দিল 2026, হ্যাঁ বা 2027, 2028, 2030, যা কিছু একটা দিয়ে দিল পাওয়ার, দিয়ে তোমাকে বলছে এইটা কি সিমেট্রিক হবে না স্কিউ সিমেট্রিক হবে না কি হবে, তখন স্যার এইটা তো জানা নেই। কেন জানা নেই, তুমি পাওয়ার দেখো যে পাওয়ারটা ইভেন না অড, যদি ইভেন হয় তাহলে সিমেট্রিক, আর যদি অড হয়ে যায় তাহলে স্কিউ সিমেট্রিক করে দিয়ে চলে আসবে, ব্যাস গল্প কমপ্লিট। কিচ্ছু ক্যালকুলেশন দেখানোর দরকার নেই। অনেকে আবার ক্যালকুলেশন করতে শুরু করে, না ক্যালকুলেশনের গল্প নেই। হ্যাঁ যদি a স্কোয়ার a কিউব ছোটও দেয় তবুও ক্যালকুলেশন করার দরকার নেই, সিম্পলি পাওয়ারের উপর ডিপেন্ড করে আমরা এখানে তাহলে দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, ইভেন পাওয়ার থাকলে সিমেট্রিক হয়ে যাবে, অড পাওয়ার থাকলে স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। আর আমি ঘাটাচ্ছি না, চলো এর পরের প্রপার্টিসে। এইবার মজাদার জায়গায় আসছি, আবার ডিটারমিনেন্ট। দেখো খুব ইন্টারেস্টিং, আমি বারবার বলছি স্কিউ সিমেট্রিকে অনেক রকমের রহস্য, অনেক রকমের জিনিস এবং ইন্টারেস্টিং জিনিস। আগের বার আমি টালি করে পড়াচ্ছি, কিন্তু দেখো সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট আমরা কি পেলাম, সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যখন করতে গেছি তখন আমরা দেখলাম যে ডিটারমিনেন্ট সম্বন্ধে আমরা কিছু বলতে পারছি না, কারণ ডেট ইজ ইকুয়াল টু ডেট এ সমীকরণ টাইপের এসেছিল, এক্স ইজ ইকুয়াল টু এক্স টাইপের সমীকরণ এসেছিল, কিছু করা যাচ্ছিল না। এখানে কি করা যাবে, এখানেও আবার গল্প বলছে, এখানেও দুটো গল্প আসছে। এখানে বলছে যদি এই যে এন মানে কত অর্ডারের ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স তো ডেফিনেটলি, আর কত অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স তার উপর ডিপেন্ড করে এর ডিটারমিনেন্টটা নির্ধারিত হবে। মানে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট 0 হবে কখন, যদি অড অর্ডারের হয়। ওই জন্য আমরা করেছিলাম, যখন আমি ডিটারমিনেন্ট করিয়েছি তখনও বলেছিলাম যে এটা আমি ডিটেলসে পরে পড়াবো, ওখানেও বলেছিলাম, এখানে আরও ডিটেলসে বলছি। তাহলে যদি কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার হয় তাহলে তার ডিটারমিনেন্ট 0, আর যদি ইভেন অর্ডার হয় তাহলে বলা হচ্ছে আরবিটারি। এই আরবিটারিও আবার আমি কনক্লুশন টানবো। দেখো তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের রেসপেক্টে কিন্তু ডিটারমিনেন্টের কোশ্চেন আসেই, তুমি বইয়ে দেখবে বেশ কয়েকটা কোশ্চেন পাবে। দেখো প্রথমে বলি স্কিউ সিমেট্রিকের এই দুটো প্রুফটাতে যাই আগে। হ্যাঁ আমাদের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যে প্রপার্টি সেটা কি, এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a, তাই না? তাহলে এ ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু -a। এইবার আমি দুই দিকে ডিটারমিনেন্ট আবার নিলাম, তাহলে এ ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ আর এইদিকে হচ্ছে ডিটারমিনেন্ট অফ -a। এবার এখানে ম্যাট্রিক্সটা আমরা n ক্রস n অর্ডারের নিয়েছি, এটা মাথায় রাখবে। হ্যাঁ n ক্রস n ইন জেনারেল ধরে করছি। তাহলে ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ আর ডিটারমিনেন্ট অফ এ সমান, ওই জন্য ডিটারমিনেন্ট অফ এ ট্রান্সপোজ জায়গায় ডিটারমিনেন্ট অফ এ লিখলাম। এইবার হচ্ছে ডেট থেকে যখন মাইনাস বেরোবে তখন কিভাবে বেরোবে, প্রত্যেকটা থেকে বেরোবে, তাহলে মানে -1 টু দি পাওয়ার n হয়। যত ক্রস যত অর্ডারের ম্যাট্রিক্স তত পাওয়ার হবে, কারণ প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলাম থেকে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা কি হবে, -1 টু দি পাওয়ার n হয়ে গেল। হলো, আচ্ছা ডেট এ হয়ে গেল। এইবারই প্রশ্নটা, গল্পটা হচ্ছে এখানেই যে এই যে -1 টু দি পাওয়ার, আগের বারও -1 টু দি পাওয়ার n এর গল্প নিয়ে সমস্ত গল্প হয়েছিল, এই যে n ইভেন আর অড, এখানেও ইভেন অডের গল্প। n যদি অড হয়, এই যে অডের কেসটা এখানে করেছি, ইভেনের কেসটা উপরে আছে। n যদি অড হয়ে যায় তাহলে কি হচ্ছে, ডেট এ, আর এই যে -1 টু দি পাওয়ার n অড, তাহলে -1 বেরোবে, এই মাইনাস অফ ডেট এ। তাহলে ডেট এ ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেট এ, তাহলে এই ডেট এটাকে এইদিকে নিয়ে এসো, তাহলে 2 ইন্টু ডেট এ, তাহলে 2 ইন্টু ডেট এ ইজ ইকুয়াল টু 0। তাহলে ডেট এটা কত হয়ে গেল, ডেট এটা 0 হয়ে গেল না? কত সুন্দর না, মনে হচ্ছে জাদুর মতো হয়ে যাচ্ছে। তাহলে ডেট এটা হচ্ছে 0। তাহলে আমরা কি পেলাম, যে যদি কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অড অর্ডারের হয়
তাহলে তুমি যত বড়ই সিমেট্রিক ম্যাট্রিক্স আর যত বড় তোমাদের সিমেট্রিক ম্যাট্রিক্স দিক, অড অর্ডার যদি 3x3, 5x5, 1x1, যে কোনো 7x7 যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি দেয়, তুমি কিচ্ছু তাকাবে না, তুমি বলবে এর ডিটারমিনেন্ট 0 হবে, আমার জানা আছে, ক্যালকুলেশন করার দরকার নেই। ওকে, ক্লিয়ার হলো? আরেকটা কি, যদি এন এর মান ইভেন হয় তাহলে সেইটা করছি, এখানে লেখা আছে আরবিটারি, সেটা দেখো, এবং সেখানেও অনেক কিছু জানার আছে। যদি এন এর মান ইভেন হয় তাহলে কেমন হবে, ডেট এ ইকুয়াল টু ডেট এ হয়ে যাবে না, এই যে ডেট এ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার এন, এন এর মান ইভেন হয়ে গেছে তাহলে -1টা +1 হয়ে যাবে, তাহলে ডেট এ ইকুয়াল টু ডেট এ হয়ে যাবে। তাহলে এবার হয়ে গেল ডেট এ ইকুয়াল টু ডেট এ, তার মানে কেমন ইকুয়েশন চলে এলো, ডেট এ ইকুয়াল টু ডেট এ মানে হচ্ছে এক্স ইকুয়াল টু এক্স টাইপের ইকুয়েশন হয়ে গেল। তাহলে এটা তোমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে পেয়েছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু এক্স মানে আমি বলতে পারবো না এটা কি, তাহলে আরবিটারি। এইবার আমরা অবজার্ভ যখন করতে গেলাম তোমার হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তখন আমরা একটা দারুণ জিনিস অবজারভেশনে আমরা একটা নতুন জিনিস আবার আবিষ্কার করলাম। সেটা কি, যেমন দেখো 2x2 অর্ডারের যে কোনো একটা আরবিটারি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়েছি, কেমন, এই যে ডায়াগোনাল বরাবর 0 বসিয়ে দিয়েছে, আর এখানে যা ইচ্ছা বসিয়ে দাও, 1 এখানে এ বসিয়েছে, এখানে -a বসিয়ে দিয়েছে, বা এখানে এ বসা এখানে মাইনাস, মানে এখানে যা বসাবে তার উপরে মাইনাস। এর যখন ডিটারমিনেন্ট বের করতে গেলাম কি হবে, 0 রেসপেক্টে ভাঙলে, আচ্ছা এটা মাইনাস, এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে কি, এটাকে পাশে লিখেছি পারফেক্ট স্কোয়ার, কেন লিখছি আমি বলছি। একটা ম্যাট্রিক্স, ছোট্ট ম্যাট্রিক্স নিলাম 2x2 অর্ডারের, সমস্ত কিন্তু আমরা কত অর্ডারে নিচ্ছি, ইভেন অর্ডারের নিচ্ছি, কিন্তু অড অর্ডারের গল্প কমপ্লিট। অড অর্ডারে স্কিউ সিমেট্রিক অলরেডি জেনে ফেলেছি যে তার ডিটারমিনেন্ট ভ্যালুজ অলওয়েজ 0। ইভেন অর্ডারের ক্ষেত্রে ইভেন শুরু হয় 2 থেকে, তাহলে 2x2 অর্ডারে দেখলাম a স্কোয়ার বেরিয়েছে, ঠিক আছে, এতটুকু রাখলাম। এবার গেলাম 4x4 অর্ডারে, 4x4 অর্ডারে একটা ম্যাট্রিক্স নিয়েছি, দেখো ডায়াগোনাল বরাবর 0, উপরে যে এলিমেন্টগুলো আছে তারই মাইনাস নিয়েছি, এ আছে এখানে -a, b -b, c -c, d -d, e -e, f -f। তাহলে এটা একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স 4x4 অর্ডারের। এর যখন ডিটারমিনেন্ট বের করা হয়েছে, আমি এখানে ক্যালকুলেশনটা ডিরেক্ট লিখে দিয়েছি, তোমরা চেক করে নিতে পারো, বা এটা অনেকের মনেও থাকে, সেটার ক্ষেত্রেও আমরা দেখছি কেমন বেরোচ্ছে, af - be প্লাস cd তার হোল স্কোয়ার। এরপরে তুমি যখন 4x4 থেকে 6x6 যাও, 8x8 যাও, প্রত্যেকটার ক্ষেত্রে দেখবে তোমরা একটা করে পারফেক্ট স্কোয়ার হচ্ছে, মানে ভেতরে কিছু জিনিস আছে তার মাথায় আবার সুন্দর করে একটা স্কোয়ার বেরিয়েছে, তাহলে এটাকে বলে পারফেক্ট স্কোয়ার। ওই জন্য সব সময় আমরা দেখি যে কি, যে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অফ ইভেন অর্ডারের ক্ষেত্রে কি হয়, পারফেক্ট স্কোয়ার। তাহলে তোমরা কি করবে, তোমরা যখনই যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেয় এবং তার ইভেন অর্ডার দেয়, তাহলে অ্যান্সার যেগুলো আছে, অ্যান্সারে দেখবে যেটাতে পারফেক্ট স্কোয়ার আকারে কোনটা আছে সেটাতে টিক মেরে দেবে, চোখ বন্ধ করে টিক মেরে দেবে, বাস গল্প শেষ। তাহলে আমরা কি কনক্লুশন পেলাম এখানে, ডিটারমিনেন্টের রেসপেক্টে ডিটারমিনেন্টের দুটো গল্প পেলাম। একটা হচ্ছে যদি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা অড অর্ডারের হয় তাহলে চোখ বন্ধ করে 0, গল্প কমপ্লিট। যদি ডিটারমিনেন্ট স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা ইভেন অর্ডারের হয় তাহলে আমরা বলবো তার যে অ্যান্সারটা বেরোবে সেটা আরবিটারি, আমি জানি না কি বেরোবে, এর মান কত বেরোবে আমার জানা নেই, এটার মান কত বেরোবে আমি জানি না, কি এ যেমন নেব তার অনুসারে মান বেরোবে, তাহলে আমি জানি না, 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, যা কিছু হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি এতটুকু কনফার্ম যে এইটা কি হবে, সেটা হবে পারফেক্ট স্কোয়ার হবে, মানে স্কোয়ার টাইপের ফর্মে থাকবে। তাহলে তুমি যখন অ্যান্সার দেখবে, অ্যান্সারে যদি স্কোয়ার টাইপের ফর্ম থাকে, অনেক সময় এই কোশ্চেনটা, এই অঙ্কটা তুলেই দেয়, এরকম ডিটারমিনেন্টটা তুলেই দেয়, বা যদি ডিরেক্ট বলে তাহলে সবসময় পারফেক্ট স্কোয়ারটা দেখে নেবে। ক্লিয়ার? আশা করছি কোনো রকমের ডাউট নেই, প্রত্যেকটা জিনিস খুব ইন্টারেস্টিং সহকারে আমাদের পরপর যাচ্ছে। ওকে, চলো এরপরে আসি 7, 8, 9, 10, আবার এই 4টা প্রপার্টিজ কোনো শর্ত ছাড়াই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, 7টা প্রথমে এ ইনভার্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে, কিভাবে হয় দেখে নাও। এ ইনভার্সটা ট্রান্সপোজ নিলাম, ট্রান্সপোজ ঢুকিয়ে দিলাম, ইনভার্স বাইরে বের করে দিলাম, এ ট্রান্সপোজ ইকুয়াল টু কত, -a, তাহলে -a তার ইনভার্স, এখান থেকে মাইনাসটা বেরিয়ে যাবে, -a তার ইনভার্স হয়ে যাবে, তাহলে এ ইনভার্স আর ট্রান্সপোজ ইকুয়াল টু -a তার ইনভার্স হয়ে গেল, তার মানে কি এ ইনভার্সটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, অনেকে ভাবছো স্যার মাইনাসটা এখানে কিভাবে বেরোলো, আমার তো এখনো মাথাটা একটু চুলকোতে ইচ্ছে করছে, আমার তো বুঝতে পারছি না যে এই মাইনাসটা কিভাবে বেরোলো। তাহলে তুমি ফাঁকি দিয়েছো ইনভার্সে,
ইনভার্সে তো আমি ধরে ধরে পড়িয়েছি, ইনভার্সের প্রপার্টিস তোমাদের জানা আছে, কে এ তার ইনভার্স কেমন হয়ে যায়। আচ্ছা ইনভার্সের ক্ষেত্রে কিন্তু খুব ইন্টারেস্টিং, কেটা বেরিয়ে যাবে এরকম নয় কিন্তু, এখানে কেটা 1/k হয়ে যায়, তাহলে 1/k তার এ ইনভার্স হয়ে যায়। তাহলে এখানে কত ছিল -1, 1/-1 মানে -1ই, তাহলে -1 তার ইনভার্স। ক্লিয়ার হলো? হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলে দিচ্ছি, কোথাও কোনো খামতি থাকবে না, বারবার বলছি। এবার চলে আসছি ট্রেসের গল্পে। আচ্ছা ট্রেসে কি আছে ট্রেস? আচ্ছা ট্রেস মানে কি? ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টের যোগফল। অলরেডি আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দেখে দিলাম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্ট কি হয়? 0 হয়। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি 0 হয়, তার সাম কি হবে? 0ই বেরোবে। তাহলে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে ডায়াগোনাল এলিমেন্টের সাম হচ্ছে 0ই হবে। ক্লিয়ার হয়ে গেল? ওকে ওকে, এবার হচ্ছে এ বার আর এ নট। তাহলে কনজুগেট ট্রান্সপোজ আর বারটা আমরা দেখে নিই, এই দুটো হয়ে যায় স্কিউ সিমেট্রিক। দেখো তাহলে এ বার তার ট্রান্সপোজ নিলাম, আবার বার বেরিয়ে গেল, ট্রান্সপোজ ঢুকলো, এই মাইনাস আবার একই রকম মাইনাসটা বেরিয়ে যাবে। এগুলো আমি করিয়ে দিয়েছি, নতুন করে আর এগুলো নিয়ে বেশি মাথা ঘামাচ্ছি না। তাহলে মাইনাস বেরিয়ে যাবে, বারটা উপরে থাকবে, এ বার বেরিয়ে গেল। তাহলে এ বার তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ বার। আমি এগুলো করিয়ে দিয়েছি। হ্যাঁ, কনজুগেট ট্রান্সপোজ সব শিখিয়ে দিয়েছি, কনজুগেট সব কিছু, কনজুগেট ট্রান্সপোজ সব কিছু পড়িয়ে দিয়েছি। এ নট স্কিউ সিমেট্রিক এটাও হয়ে যায়, কেন? এ নটটা ট্রান্সপোজ একদম একই রকম, এ নটটা ট্রান্সপোজ, নট বেরিয়ে গেল, ট্রান্সপোজ ঢুকলো, মাইনাস এ হয়ে গেল, তার মাথায় নট, মাইনাস বেরিয়ে যাবে, এ নট হয়ে যাবে। তাহলে আমরা এখানে কিন্তু নতুন কিছু জিনিস শিখলাম, সিমেট্রিক ম্যাট্রিক্সে যা যা জিনিস, এখানে অনেক জিনিস নতুন শিখলাম। ট্রেসটা এবার 0, ওখানে আরবিটারি ছিল। ডিটারমিনেন্টার এখানে গল্প নতুন করে শিখলাম। আচ্ছা তার সাথে সাথে পাওয়ারটার যেটা, সেটাও নতুন করে শিখলাম, যে পাওয়ারের ক্ষেত্রে সিমেট্রিক স্কিউ সিমেট্রিক দুটোই হওয়ার পসিবিলিটিস আছে। ইভেন মনে রাখবে, ইভেনে সিমেট্রিক, অডে স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? তাহলে আর যাচ্ছি না। আর এইখানে আমাদের শিখলাম কি, যে এ বিটা এখানে মাল্টিপ্লিকেশনটা এখানেও আমাদের স্কিউ সিমেট্রিক হওয়ার জন্য শর্ত লাগছে, সিমেট্রিকও স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত লাগছে। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা প্রপার্টিসগুলো শেষ করলাম। এইবার গল্প হচ্ছে প্রপার্টিস পড়লে কি হয়ে যাবে? না, আমি তো ছাড়বো না, বারবার প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো। আর তারপর তুমি যদি একটা আমাকে অঙ্ক দেখাতে পারো যে স্যার এই অঙ্কটা আমার আটকে গেছে, আপনি পড়িয়েছেন, আমি এই ক্লাসটা কমপ্লিট করেছি, আর তারপর কোনো অঙ্ক আমার আটকে যাচ্ছে সিমেট্রিক স্কিউ সিমেট্রিকের রেসপেক্টে, তাহলে আমি আর কি বলবো, আর কিছু দুঃখের আমার আর সীমা থাকবে না, কারণ এ টু জেড আমি সব কভার করছি। দেখো এর পরের যে জায়গাটা আমরা শুরু করব, এটা তো হয়ে গেল, আসছি কোথায় গেল আমাদের, এর পরে আমরা নোট দিয়ে রেখেছি কি, এইবার আমরা যে কোনো সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নয়, যে কোনো ম্যাট্রিক্স নিয়ে কাজ করব। যে কোনো ম্যাট্রিক্সের রেসপেক্টে অনেক কোশ্চেন আসে। কি স্যার বলুন একটু? দেখো এ যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, এখানে স্কোয়ার ম্যাট্রিক্স বাদে কোনো কাজ করছি না, স্কোয়ার ম্যাট্রিক্সের বাইরে কোনো ম্যাট্রিক্স যদি এই ঘরের মধ্যে ঢোকে, বেরো গেট থেকে, তাহলে এরকম হচ্ছে গল্প। তাহলে এখানে হচ্ছে শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আমরা কাজ করছি। তাহলে স্কোয়ার ম্যাট্রিক্সে, হ্যাঁ স্কোয়ার, যে কোনো যদি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই, স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া কাজ নেই, স্কোয়ার ম্যাট্রিক্স একটা নিয়েছি, সেই ম্যাট্রিক্সের রেসপেক্টে কোন ম্যাট্রিক্সগুলো সিমেট্রিক বা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। আমরা যদি যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিই, আমরা জানি এ ইন্টু এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ইন্টু এ, এই দুটো ম্যাট্রিক্স কিন্তু কি হয়ে যায়, সিমেট্রিক হয়। এর জন্য এটাকে কিন্তু সিমেট্রিক হতে হচ্ছে না, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স হোক, তোমার কাছে রাম শ্যাম যদুমধু যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, চোখ বন্ধ করে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তুমি লিখে দাও, সেই ম্যাট্রিক্সটা আর তার ট্রান্সপোজ যদি নাও, বা আগে ট্রান্সপোজ নিয়ে তারপর ম্যাট্রিক্সটা নাও, সেটা সব সময় সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। কে গ্যারান্টি দিচ্ছে? প্রুফ তো লিখে রেখেছি, অসুবিধা কোথায়? তাহলে দেখো এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজটাকে যদি আমরা এ ট্রান্সপোজ দেখিয়ে দিই, ব্যাস হয়ে গেল সিমেট্রিক। তাহলে এ ট্রান্সপোজ আমরা জানি রিভার্সাল লতে খুলবে, তাহলে এ ট্রান্সপোজের আগে ট্রান্সপোজ হবে, তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইন্টু এ তার ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়ে গেল, আর এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ লিখে দিলাম। তাহলে আলটিমেট কি বেরোলো? এ ট্রান্সপোজ বেরিয়ে গেল। তাহলে এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ বেরিয়ে গেল। যদি এ ট্রান্সপোজ বেরিয়ে যায়, তাহলে আলটিমেট কি হয়ে গেল? সিমেট্রিক হয়ে গেল। সেটাই লিখেছি, সিমেট্রিক হয়ে গেছে। আচ্ছা চলো এর পরেরটা, এ ট্রান্সপোজ ইন্টু এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কি হয়ে গেল? এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু, এইটা প্রথমে এর হবে তারপর ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, রিভার্সাল লতে ব্রেক হলো, এ ট্রান্সপোজ থেকে গেল এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ, তাহলে যা ধরেছিলাম তা সেটাই বেরিয়ে গেল, এ ট্রান্সপোজ ইন্টু এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু এ ট্রান্সপোজ ইন্টু এ বেরিয়ে গেল। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে এটা কোন ম্যাট্রিক্স হয়েছে?
সিমেট্রিক ম্যাট্রিক্স না? দারুণ না? ইন্টারেস্টিং, ভালো লাগবে সব। তাহলে আমরা কি দেখলাম, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স এখানে আমরা তৈরি করতে পারছি। তাহলে আমাকে যদি বলা হয় একটা স্কোয়ার ম্যাট্রিক্স তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করো, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করার একটা প্রসিডিউর, আমি এ ইন্টু এ ট্রান্সপোজ করে দিলাম বাস, বা এ ট্রান্সপোজ ইন্টু এ করে দিলাম, সেটা কিন্তু সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, চলো এরপরে আরেকটা গল্প। শুধু সিমেট্রিক ম্যাট্রিক্স কেন তৈরি করতে শিখবো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সও তৈরি করবো আমরা। তাহলে আবার একটা স্কোয়ার ম্যাট্রিক্স, এটা নোট নাম্বার 2 আমাদের। যে কোনো একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়েছি, তার রেসপেক্টে এখানে একটা স্কিউ সিমেট্রিক, একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দুটোই। কারণ ওই আগেরটাতে সিমেট্রিক ম্যাট্রিক্স দুটো তৈরি হয়েছে, তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স রেগে গেছে, বলছে আমাকে তৈরি করছো না কেন, আমাকে তৈরি করতে হবে। বলছে ঠিক আছে, দুজনের রাগ ভাঙাই, এখানে দুটোই ম্যাট্রিক্স তৈরি করেছি। তাহলে দেখো এখানে কি এ প্লাস এ ট্রান্সপোজ সেটা হয়ে যায় সিমেট্রিক, আর এ মাইনাস এ ট্রান্সপোজ সেটা হয়ে যায় স্কিউ সিমেট্রিক। তাহলে কি বলছিলাম, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স, বারবার বলছি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স নিতে হবে, এটাই হচ্ছে শর্ত। হ্যাঁ, স্কোয়ার ম্যাট্রিক্স আমি যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স তুলি, তার এ এবং এ ট্রান্সপোজ বের করি, তার যোগ করে নিই, সেটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। আবার এ আর এ ট্রান্সপোজ বের করি আর তার বিয়োগ করে দিই, তাহলে সেটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। কিভাবে? প্রুফ এখানে করা আছে, এ প্লাস এ ট্রান্সপোজ, তার ট্রান্সপোজ করলাম, প্লাসের রেসপেক্টে তো নর্মালি ভাঙবে, তাহলে এ ট্রান্সপোজ করে দিলাম, আর এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ হয়ে গেল, আর এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ হয়ে গেল এ, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ বেরিয়ে গেল, গল্প কমপ্লিট হয়ে গেল, সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ করলাম, এ তার ট্রান্সপোজ হয়ে গেল মাইনাস, মাইনাসটা ডিরেক্ট এবার লিখে দিয়েছি, তাহলে এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ মানে এ, তাহলে এ মাইনাস, একটা মাইনাস কমন নেই, তাহলে মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে শুরু করেছিলাম এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু বেরিয়ে গেল মাইনাস অফ এ মাইনাস এ ট্রান্সপোজ। তাহলে এখান থেকে কি বলতে পারবো, তাহলে আলটিমেট আমরা বলে দিতে পারবো যে এটা কি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কত সুন্দর না? তাহলে এখানে আমরা কি এই যে নোট দিয়ে যেগুলো লিখেছি সেগুলো ভাইটাল জায়গা, সেগুলো কি লিখছি, সেগুলো হচ্ছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স থেকে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি। যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স দুটো আগে তৈরি করলাম, এ ইন্টু এ ট্রান্সপোজ ইন্টু এ, এখানে সিমেট্রিক ম্যাট্রিক্স স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করলাম, এ প্লাস এ ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক, আর এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার আরেকটা জিনিস যেটা সকলের জানা, তোমরা সকলেই পড়ে এসছো, হ্যাঁ, এটা পড়ে আসুন, এটা হতেই পারে না, সেটা হচ্ছে থার্ড নোটে লিখেছি, every square matrix can be written as a symmetric matrix and as a sum of symmetric matrix and skew symmetric matrix. Every square matrix A is uniquely represented and is uniquely expressed as a sum of symmetric matrix and skew symmetric matrix. এটা আমরা গ্র্যাজুয়েশনে সবাই করে এসেছি, যে কোনো একটা এ ম্যাট্রিক্স নিলাম, এটাকে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে পারি। কিভাবে লিখবো, এটাকে লিখে দেবো এরকম করে, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। দেখো কত সুন্দর, হাফ ইন্টু এ আর এখানে হাফ ইন্টু এ, দুটো হয়ে গেল এ, আর হাফ ইন্টু এ ট্রান্সপোজ আর মাইনাস হাফ ইন্টু এ ট্রান্সপোজ কেটে যাবে। এখনই আমরা প্রুভ করলাম এ প্লাস এ ট্রান্সপোজটা কি হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স, তার সঙ্গে হাফ গুণ হলে কি যায় আসে, আমরা তো জানি স্কেলার মাল্টিপল করলে সিমেট্রিকই থাকে। আবার এ মাইনাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক, এখনই প্রুভ করে এলাম, তার সঙ্গে হাফ গুণ হলেও সেটাও স্কিউ সিমেট্রিকই হয়, স্কেলার মাল্টিপল স্কিউ সিমেট্রিকই হয়। তাহলে আমরা দেখো, তাহলে কিভাবে রিপ্রেজেন্টটা, যে কোনো ম্যাট্রিক্সকে, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সকে যদি সিমেট্রিক এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লিখতে হয়, তাহলে আমরা সকলেই জানি যে এ ইকুয়াল টু আমরা কি লিখি, হাফ ইন্টু এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস হাফ ইন্টু এ মাইনাস এ ট্রান্সপোজ। ক্লিয়ার? একদম ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা নোট 1, নোট 2, নোট 3 এই তিনটে নোট কি কার উপরে পড়লাম, সেটা হচ্ছে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করছি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করলাম, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করলাম, আর এখানে পড়লাম কি, যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্সে সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের সাম আকারে লেখা যায়। ক্লিয়ার? দেখো সুন্দর করে নোটগুলোকে কেন আলাদা আলাদা করে লিখেছি বুঝতে পেরে গেলে। এবার আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা থেকে কোশ্চেন আসে, তাই আমি এটাও সুন্দর করে একটা ছক আকারে লিখে রেখেছি। অনেক খাটছি, প্রত্যেকটা জিনিস এইভাবে লিখে প্রত্যেকটা জিনিস রিপ্রেজেন্ট করে তারপর সুন্দর করে পড়াচ্ছি, প্রচুর খাটছি, সত্যি করে বলছি। হ্যাঁ হ্যাঁ,
এই হচ্ছে গল্প, যাতে তোমাদের প্রত্যেকটা জিনিস একদম চোখে ভাসে। হ্যাঁ, তোমরা এই যে অনেক কমেন্ট করো, অনেকে আমার প্রশংসা করো, এইটাই তো আমার পাওনা। আর এই যে এরকম করে যে খেটে পড়াচ্ছি, তারপর তোমাদের যে রিয়াকশন, তোমাদের কাছ থেকে যে ফিডব্যাকটা পাই, সেটাই তো আমাকে এই সব খাটনি তখন মাপ, সব খাটনি মনে হচ্ছে শান্তি। বোঝা গেল? তো গল্প হচ্ছে দেখো এইখানে আমি দেখলাম কিছু কোশ্চেন, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর রেসপেক্ট। আমি যখন অ্যাডজয়েন্ট এ পড়িয়েছিলাম তখন এটা বলিনি। এইখানে তোমরা অ্যাডজয়েন্ট এটা তোমরা একটু ভালো করে এইটা ম্যাট্রিক্স, কোনো পার্টিকুলার ম্যাট্রিক্স নিয়ে চেক করতে পারো। পার্টিকুলার ম্যাট্রিক্স নিয়ে তোমরা চেক করতে পারো, যে কোনো একটা এ ম্যাট্রিক্স নিলে, সিমেট্রিক ম্যাট্রিক্স, তার অ্যাডজয়েন্ট এ বের করে চেক করে নিতে পারো। কোনো একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিলে তার অ্যাডজয়েন্ট এ বের করে চেক করে নিতে পারো যে সেটা সিমেট্রিক হচ্ছে না স্কিউ সিমেট্রিক হচ্ছে, সেটা একবার চেক করে নেবে, এটা তোমাদের দায়িত্ব রাখছে। ক্লিয়ার? তাহলে এইটা তোমাদের প্রুফ তোমাদের হাতে থাকলো। বলতেই পারো স্যার এটা আপনি ফাঁকি দিচ্ছেন, না ফাঁকি দিচ্ছি না, আমি সবই জানি, বাট গল্পটা হচ্ছে যে যেগুলো জিনিস তোমাদের কিউরিসিটি, অনেকের কিউরিসিটি নেই যে স্যার এটার ও প্রুফ দরকার নেই, ভাড়মে যায়, তাহলে আমারও বলার দরকার নেই। তুমি যাদের কিউরিসিটি আছে, এখন তো হাতের কাছে মোবাইল, যা কিছু সার্চ করবে তাই পেয়ে যাবে, শুধু কিউরিসিটিটা হওয়া চাই। তাহলে এইটার প্রুফটা তোমাদের হাতে ছাড়লাম, কি যদি কোনো একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় কি কেমন টাইপের হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হয়, এন ক্রস এন অর্ডার, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে, কোশ্চেন আসে। তাহলে যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সই হবে। ক্লিয়ার? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের গল্পটা কিন্তু আলাদা। স্কিউ সিমেট্রিকে বারবার কিন্তু রং চেঞ্জ হচ্ছে এবং অনেকবার সিমেট্রিক অনেকবার স্কিউ সিমেট্রিক হয়ে যাচ্ছে। এখানে যখন যে কোনো এন ক্রস এন অর্ডারে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কাজ করলাম, অ্যাডজয়েন্ট এটা বের করলাম, তখন দেখছি কোনো সময় সিমেট্রিক হচ্ছে, কোনো সময় স্কিউ সিমেট্রিক হচ্ছে। তারপর যখন অবজারভেশন করে দেখা গেল, তখন কি পেলাম আমরা? তখন দেখলাম এন যখন অড হয়, এখানে গল্পটা ভালো করে মাথায় রাখবে, এন অড হলে সিমেট্রিক বেরোয়, আর এন ইভেন হলে স্কিউ সিমেট্রিক হয়। এন অড হলে সিমেট্রিক, এন ইভেন হলে স্কিউ সিমেট্রিক, এন অড হলে সিমেট্রিক, এন ইভেন হলে স্কিউ সিমেট্রিক। একদম মাথায় ঢুকিয়ে নাও, এইভাবে ছক খাতায় করে রাখবে, তারপর কি ভুলে যাচ্ছে আমাকে বলিও, একবার জাস্ট চোখ বোলাবে, বাস গল্প শেষ। তাহলে অ্যাডজয়েন্ট এর রিলেশনও বলে দিলাম, অ্যাডজয়েন্ট এর প্রুফটা শুধু তোমরা দেখে নেবে, তাহলে যে বা পার্টিকুলার এক্সাম্পল নিয়ে কাজ করবে, তাহলে তোমরা নিজেই বুঝতে পারবে। যে কোনো সিমেট্রিক ম্যাট্রিক্স নিয়ে কাজ করো, তার অ্যাডজয়েন্ট এ বের করলে সিমেট্রিকই হবে। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের এন এর মানের উপর ডিপেন্ড করবে, এন যদি অড হয় তাহলে সিমেট্রিক, এন যদি ইভেন হয় তাহলে স্কিউ সিমেট্রিক। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের সমস্ত থিওরি আমি কমপ্লিট করে ফেললাম, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু রিপ্রেজেন্ট করে থিওরিটা কমপ্লিট হলো আমাদের। ওকে, এইবার চলো অঙ্ক। অঙ্কের গল্প আমি কি বলি, অঙ্ক চুটকিতে কমপ্লিট করব, নিমেষেই কমপ্লিট করব। অঙ্কে যেন আমাদের টাইম না লাগে, কারণ অঙ্কে টাইম লাগলে তাহলে থিওরি পড়া বেকার, থিওরি পড়ার কোনো মানেই হয় না। তাহলে যেহেতু থিওরি জানে না সেও অঙ্ক করবে ওই বেশি টাইম নিয়ে, কিন্তু আমরা থিওরি এত ডিটেলসে বললাম, এবার অঙ্ক আমাদের কি আটকায় আমরা দেখি। চলো এবার একটা একটা করে অঙ্কগুলো কমপ্লিট করি। ওকে চলো, জাস্ট আ মিনিট। আচ্ছা, এবার আমরা যাচ্ছি অঙ্কে, একটা করে অঙ্ক দেখো। প্রথম অঙ্ক, ইফ, আমি সুন্দর করে অঙ্ক সাজিয়েছি, এরকম ভেবো না যে অঙ্ক স্যার খুব সহজ অঙ্ক দিয়ে দিয়েছেন, এগুলো তো আসেই না। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেক টাইপের অঙ্ক আছে, সহজ থেকে শুরু করেই কঠিনের দিকে নিয়ে যাই আমি, এবং যেভাবে থিওরি সাজিয়েছি সেইভাবে অঙ্ক সাজানো আছে। দেখো, এ আর বি দুটো যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা কি জানি, এ প্লাস বিটা ডেফিনেটলি সিমেট্রিক হবে, তাহলে এটা তো ট্রু দেখতেই পেয়ে গেলাম। এ প্লাস বিটা স্কিউ সিমেট্রিক না, এ প্লাস বিটা আইডেন্টিটি না, নান অফ অ্যাবাভ না, তাহলে আমরা একটা অ্যান্সার পেয়ে গেছি, এ প্লাস বিটা সিমেট্রিক আমরা জানি। চলো পরেরটাতে, একদম বললাম তো নিমেষেই হবে। এ আর বি যদি, ইফ এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, এ আর বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের মনে করো সব প্রত্যেকটা প্রপার্টিস, তাহলে আমরা জানি এ প্লাস বিটা নিঃশর্তভাবে আমাদের কি হয়, স্কিউ সিমেট্রিক, তাহলে এটা ট্রু। এ প্লাস বিটা সিমেট্রিক হবে না, এ প্লাস বিটা জিরো হবে না, হ্যাঁ, নান অফ অ্যাবাভ না, তাহলে একটাই এ প্লাস বিটা স্কিউ সিমেট্রিক। এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে এ প্লাস বিটা স্কিউ সিমেট্রিক, একদম ট্রু। চলে আসছি এরপরের কোশ্চেনে, হ্যাঁ কারণ কোশ্চেন, এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ সেম অর্ডার বলে দিয়েছে, খুব ভালো কথা। আচ্ছা বলছে দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস।
আচ্ছা, তাহলে ফলসটা আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা, এখানে প্রথমটা তো আমরা অলরেডি প্রপার্টিসে করে এলাম, তাহলে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এ প্লাস বি আর এ মাইনাস বি দুটোই সিমেট্রিক হবে, তাহলে এ আর বি যেহেতু সিমেট্রিক, এ প্লাস বি আর এ মাইনাস বি দুটোই সিমেট্রিক হবে। এইবার এইগুলো আমাদের দেখে নিতে হবে, তার সঙ্গে মজাদার খুব সুন্দর এবং খুব ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, বি এ বি ছন্দে আছে, এ বি এ ছন্দে আছে, এগুলো সিমেট্রিক হবে কিভাবে বলে দিচ্ছি। দেখো, একটা একটা করে দেখো, তাহলে বুঝতে পারবে। বি এ বি, বি এ বি তার ট্রান্সপোজ যদি নাও তাহলে কেমন হবে? আচ্ছা, ট্রান্সপোজ কিভাবে খোলে? পেছন থেকে খোলে, হ্যাঁ, রিভার্সাল লতে খোলে। তাহলে প্রথমে এই বিটা, তাহলে প্রথমে বি ট্রান্সপোজ হবে, তারপরে কত হবে? এ ট্রান্সপোজ হবে, আর তারপর বি ট্রান্সপোজ হবে, ঘুরে ফিরে একই আসছে। এবার বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। তাহলে বি এ বি তার ট্রান্সপোজ ইকুয়াল টু বি এ বি বেরোলো। আচ্ছা, এ বি এটাও একই রকম হবে, তাহলে এ বি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু কত হবে? এখানে হবে কত? আগে এ ট্রান্সপোজ হবে, তারপর বি ট্রান্সপোজ হবে, তারপর এ ট্রান্সপোজ, তার মানে ঘুরে ফিরে আবারও এ বি এই বেরোবে। হ্যাঁ, কারণ আমাদের এ আর বি সিমেট্রিক বলে দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ আর বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি। তাহলে আমাদের সেকেন্ডটাও হয়ে গেল। ফলস আমাদের বের করতে হবে, তাহলে এই প্রথম সেকেন্ডটা আমরা বের করে ফেললাম। এবার এ বি প্লাস বি এটা, আমার মনে হয় মাইনাসটাতেই প্রবলেম হবে, এ বি প্লাস বি এটাও বের করি। আচ্ছা, এ বি প্লাস বি এ বি প্লাস বি এ তার ট্রান্সপোজ। আচ্ছা, এইটা মানে কি? এ বি তার ট্রান্সপোজ প্লাস বি এ তার ট্রান্সপোজ। ওকে, প্লাস তো নর্মালি ভাঙে, তারপরে এটা কেমন ভাঙবে? এটা হবে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। আচ্ছা, এটা কেমন ভাঙবে? এ ট্রান্সপোজ রিভার্সাল লতে ভাঙবে বি ট্রান্সপোজ। তার মানে এটা কি হয়ে গেল? বি এ, আর এটা হয়ে গেল এ বি। তাহলে এ বি প্লাস বি এ বেরোলো, তাহলে এ বি প্লাস বি এ বেরোলো, তার মানে এটাও হয়ে গেল আমাদের সিমেট্রিক। তাহলে তো আর চোখ বন্ধ করে এই 4 নম্বরটা হবে, তা আমরা চেক করে দেখি। তাহলে এটা কি আছে? এ বি মাইনাস বি এ। ওকে, চলো, এ বি মাইনাস বি এ, মাইনাসটাই জেনারেলি প্রবলেম দেয়। তাহলে এ বি মাইনাস বি এ কেমন হবে? তাহলে এ বি তার ট্রান্সপোজ, মাইনাসটা বাইরে বের করে দিচ্ছি একবারে, আর বি এ তার ট্রান্সপোজ। ওকে, তাহলে এটা কি হবে? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ মাইনাস এখানে কত হয়ে যাবে? এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। এবার কি হয়ে যাবে? এটা হয়ে যাবে বি ইন্টু এ, আর মাইনাস এটা হয়ে যাবে এ বি। এইবার কিন্তু আমার এ বি মাইনাস বি এ বেরোলো না, তাহলে কি বেরিয়ে গেল? এইটা বেরিয়ে গেল মাইনাস অফ এ বি মাইনাস বি এ। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, এইটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স হলো না, তাহলে এইটা আমাদের অ্যান্সার, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, এই এ বি মাইনাস বি এটা কি বেরিয়ে গেল? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা আমরা বলে দিতে পারি কেমন হচ্ছে? এটা তো হচ্ছে না, তার সাথে সাথে আমরা কি বলবো? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তাহলে পার্টিকুলার এ বি মাইনাস বি এটা সিমেট্রিক তো হলো না, এবং সেটা কি বেরিয়ে গেল? স্কিউ সিমেট্রিক, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বেরিয়ে গেল। তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এ দেখো, বুঝেই গেলে, প্রথমটা তো হয়ে যাচ্ছিল, বি এ বি এ বি এ, এটা বুঝতে পারছো ছন্দে আছে তো আরামসে বলে দিতে পারবে, দেখিয়ে দিলাম। এ বি প্লাস বি এটাও হয়ে যাচ্ছে, এ বি মাইনাস বি এটা আমাদের হলো না, তাহলে সেটা হয়ে গেল স্কিউ সিমেট্রিক। এটা কি হয়ে গেল? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক তো হলো না, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে গেল। ওকে, চলো। আচ্ছা, এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা, আবার একই কোশ্চেন দিয়েছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। এবার দেখো দেখি, এবার যদি ডিরেক্ট বলতে পারো বলো দেখি কোনটা হবে। আচ্ছা, প্রথমে একটা একটা করে সর্টিং করি। সেটা হচ্ছে এ বি প্লাস এ বি, এ প্লাস বি আর বি প্লাস এ, এই দুটো হচ্ছে স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। এ আর বি যেহেতু স্কিউ সিমেট্রিক। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস, এখানেও ফলস বের করতে বলেছে। তাহলে প্রথমে হচ্ছে এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যদি হয়, তাহলে কি এ প্লাস বি আর এ মাইনাস বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ট্রু। ক্লিয়ার? আচ্ছা, বি এ বি, আচ্ছা তিনটে আছে, আবার এ বি এ তিনটে আছে, মানে স্কিউ সিমেট্রিক হয়ে যাবে। তিনটে মানে কেন? মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস হয়ে যাবে। কিভাবে বলছি বুঝতে পারছো কি তোমরা? যারা বুঝতে পারছো বুঝে গেছো, না যারা বুঝতে পারছো না দেখে নাও। এ বি, বি এ বি তার ট্রান্সপোজ বের করতে চাইছি, তাহলে কেমন হবে? বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। এইবার আমরা আগের বার সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল, এবার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে বসবে কত? মাইনাস বি, এবার হচ্ছে মাইনাস এ, আর এবার মাইনাস বি। এই মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস অফ এ বি এ বি, বি এ বি।
তাহলে এটা স্কিউ সিমেট্রিক। সিমিলারলি এটাও করে দেবো, এ বি এ, এটা কেমন হবে, তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু কত, তাহলে প্রথমে হবে এ ট্রান্সপোজ, তারপর বি ট্রান্সপোজ, তারপর এ ট্রান্সপোজ। দেখো সহজ জিনিস, একবার আমি তবুও লিখে লিখে করে দিচ্ছি। তাহলে এটা কত হবে, মাইনাস এ মাইনাস বি, আর এটা হচ্ছে মাইনাস এ, তাহলে এটাও কত হয়ে যাবে, মাইনাস অফ এ বি এ। তাহলে এটাও হয়ে গেল, তাহলে এই দুটো হয়ে গেল স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। আচ্ছা এবার এ বি প্লাস বি এ, ওকে চলো এ বি প্লাস বি এ, এটাতে কি হচ্ছে, এ বি প্লাস বি এ তার ট্রান্সপোজ করছি, দেখো দেখি চেক করে, তাহলে এটা হয়ে যাবে এ বি তার ট্রান্সপোজ আর প্লাস বি এ তার ট্রান্সপোজ, ওকে। আচ্ছা তাহলে এখান থেকে কি হবে, এটা হচ্ছে বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ, আর এখানে কি হয়ে যাবে, এখানে হয়ে যাবে এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ, দুটো দুটো করে আছে মানে প্লাস হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে বি এ আর এটা হয়ে যাবে এ বি। কেন বি এ বি হয়ে যাচ্ছে, আচ্ছা আবার একবারে লিখলে তোমরা বলবে স্যার কি করলেন, এইটা হচ্ছে মাইনাস বি হবে আর এটা হবে মাইনাস এ, আর এইটা কি হয়ে যাবে, এটা হবে মাইনাস এ আর এটা হচ্ছে মাইনাস বি, তাহলে আলটিমেট কি হলো, এটা মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে গেল বি এ আর এটা হয়ে গেল এ বি, তাহলে বি এ বি মানে কত, এ বি প্লাস বি এ, তাহলে আলটিমেট কি হয়ে গেল, এ বি প্লাস বি এ তার ট্রান্সপোজ ইজ ইকুয়াল টু এ বি তার এ বি প্লাস বি এ বেরিয়ে গেল, তার মানে এটা স্কিউ সিমেট্রিক তো হবে না, এবং এটা পার্টিকুলার কি হয়ে গেল, এটা সিমেট্রিক হয়ে গেল, তাহলে এটা সিমেট্রিক হয়ে গেল, তার মানে এইটাই আমাদের অ্যান্সার, এটা হলো না, তার মানে এটা হয়ে যাবে, পরেরটা হয়ে যাবে, তাহলে পরেরটা হয়ে যাবে, একটু দেখিয়ে দিই, নাহলে বলবে তোমরা যে স্যার এটা আবার ছেড়ে দিলেন কেন, এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজ, তাহলে এটা কি হবে, এ বি তার ট্রান্সপোজ মাইনাস বি এ তার ট্রান্সপোজ, ওকে। তাহলে এটা কত হবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ আর মাইনাস এ ট্রান্সপোজ বি ট্রান্সপোজ। আচ্ছা এবার বসাও, এটা তো এবার মাইনাস বি মাইনাস এ, আর এটাও মাইনাস অফ মাইনাস এ ইন্টু মাইনাস অফ বি, তাহলে এবার কত হয়ে গেল, এটা হয়ে গেল বি এ মাইনাস এ বি, তাহলে এটা মাইনাস কমন নাও, তাহলে মাইনাস অফ এ বি মাইনাস বি এ, বাস গল্প শেষ। তাহলে এ বি মাইনাস বি এ তার ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস অফ এ বি বি এ, দেখো এরকম দিতেই পারে, এটা হয়ে গেছে। তাহলে একটা এখানে ইন্টারেস্টিং জিনিস দেখো, আগের বার এ বি মাইনাস বি এটা হয়ে অ্যান্সার হয়েছিল, এখানে এ বি প্লাস বি এটা হলো, বুঝা গেল, আমি একদম দেখিয়ে দিলাম, কিন্তু কোনো রকমের কোনো একদম সব দেখিয়ে বলে দিলাম, ওকে। এবার যত এরকম করে অঙ্ক করতে থাকবে তখন তোমার এই কনফিডেন্স বাড়বে, ঠিক আছে, ওকে। চলো এরপর চলে আসছি এরপরের কোশ্চেনে। আচ্ছা ইফ এ এন্ড বি আর সিমেট্রিক ম্যাট্রিক্স দেন, আচ্ছা দুটো সিমেট্রিক ম্যাট্রিক্স বলে দিয়েছে, মাল্টিপ্লিকেশনটা শর্ত ছাড়া হয় না, নিঃশর্ত হয় না, শর্ত হয়। সিমেট্রিকের ক্ষেত্রে এ বি ইকুয়াল টু বি এ, চেক করো এ বি ইকুয়াল টু বি এ বি ইকুয়াল টু বি এ, অ্যান্সার, গল্প কমপ্লিট, একদম থামবো না, তাড়াতাড়ি চলো। এ আর বি দুটো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, দেন এ বি, এই এ বি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে এ বিটা মাল্টিপ্লিকেশনটা স্কিউ সিমেট্রিক হবে যদি এ বি ইকুয়াল টু মাইনাস বি এ হয়, এ বি ইকুয়াল টু মাইনাস বি এ হয়, চোখ বন্ধ করে অ্যান্সার। চলো তারপরেরটাতে আসি, ইফ এ ইজ এ সিমেট্রিক অ্যাজ ওয়েল এজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, দেন এ ইজ কি, বিশ্ব ব্রহ্মাণ্ডে একটাই ম্যাট্রিক্স আছে যে ম্যাট্রিক্সটা সিমেট্রিক, তার সঙ্গে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কোন ম্যাট্রিক্স বলেছিলাম, নাল ম্যাট্রিক্স, 0 0 0 0, নাল ম্যাট্রিক্স হচ্ছে একটাই মাত্র ম্যাট্রিক্স, যেই ম্যাট্রিক্সটা হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স অ্যাজ ওয়েল অ্যাজ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স এবং স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স একসঙ্গে হয়। তাহলে দেখো ওখানেও বলে দিয়েছি কিন্তু, হ্যাঁ এক্সাম্পলও দুটোতেই রেখেছি, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে নাল ম্যাট্রিক্স, ক্লিয়ার হলো, ওকে। চলো এরপরে আসি, ইফ এ ইজ এ স্কোয়ার ম্যাট্রিক্স, চলে আসছে এবার অঙ্ক কেমন, যে এ ম্যাট্রিক্সটা না সিমেট্রিক না স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সের রেসপেক্টে নোড নাম্বার 1 নোড নাম্বার 2 নোড নাম্বার 3 মনে রাখবে, তাহলে এ যদি স্কোয়ার ম্যাট্রিক্স হয় তাহলে এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক, ইয়েস, আর এ মাইনাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক, তাহলে প্রথমটাই তো ঠিক, তারপরে এ প্লাস এ ট্রান্সপোজ এ মাইনাস এ ট্রান্সপোজ দুটোই স্কিউ সিমেট্রিক, ভুল, এ প্লাস এ ট্রান্সপোজ এ মাইনাস এ ট্রান্সপোজ সিমেট্রিক, ভুল, তাহলে প্রথমটা অ্যান্সার এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক হয়, নোট নাম্বার 2 থেকে এটা দেওয়া হয়েছে, আর এ মাইনাস এ ট্রান্সপোজটা স্কিউ সিমেট্রিক, তাহলে অ্যান্সার আমাদের হচ্ছে এটা, ক্লিয়ার হলো, ওকে। চলো এরপরের কোশ্চেন,
প্রোডাক্ট অফ আ ম্যাট্রিক্স অ্যান্ড ইটস ট্রান্সপোজ। চালাকি করে আমাদের বোকা বানানোর চেষ্টা। বলছে প্রোডাক্ট অফ আ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স মানে এ এবং তার ট্রান্সপোজ। তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ। আমরা তো শিখলাম যে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স যদি দেওয়া থাকে, আচ্ছা এখানে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স বলাটা উচিত, হ্যাঁ স্কোয়ার ম্যাট্রিক্স ওরা বলেনি, এটা কিন্তু একটা মিস্টেক। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ যদি নিই সেটা কি হয়, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়। এটা কি হয়, সিমেট্রিক ম্যাট্রিক্স। এটাও হয়, আর এ ট্রান্সপোজ এ এটাও সিমেট্রিক হয়। তাহলে এখানে এটা আমরা কি বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। গল্প শেষ। দেখো প্রত্যেকটা জিনিস নিমিশেই হবে। চলো এর পরের কোশ্চেনে যাই। একটা ম্যাট্রিক্স তুলে দিয়েছে, কত ক্রস কত অর্ডারের, 3 ক্রস 3 অর্ডারের, মানে স্কোয়ার ম্যাট্রিক্স তুলে দিয়েছে। খুব ভালো কথা, 3 ক্রস 3 অর্ডারের একটা স্কোয়ার ম্যাট্রিক্স তুলে দিয়েছে। বলছে এ ইন্টু এ ট্রান্সপোজ, যে কোনো বিশ্ব ব্রহ্মাণ্ডের ম্যাট্রিক্স দিক, আমি এটার আবার চেক করতে যাবো এ ইন্টু এ ট্রান্সপোজ নাকি না, তোমাকে বোকা বানানোর জন্যই দিয়েছে এটা। হ্যাঁ, যাদের মাথায় থিওরি নেই সে কি করবে, এইটা করবে, তার ট্রান্সপোজ বের করবে, তারপর গুণ করবে, গুণ করে দেখে বলবে স্যার এটা তো সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে। আরে বাবা, সিমেট্রিক ম্যাট্রিক্স তো আগে থেকেই জানি আমি যে এ ইন্টু এ ট্রান্সপোজ, কোনো একটা ম্যাট্রিক্স তার ট্রান্সপোজটা কি হয়, সেটা অলওয়েজ সিমেট্রিক হয়। দেখারই দরকার নেই কি ম্যাট্রিক্স দিয়েছে, কি এলিমেন্ট আছে, আমার দেখারই দরকার নেই। এ ইন্টু এ ট্রান্সপোজ যে কোনো স্কোয়ার, শুধু ম্যাট্রিক্সটা স্কোয়ার কিনা দেখে নেবে, তাহলে এটা 3 ক্রস 3 অর্ডার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স, বাস হ্যাঁ সিমেট্রিক ম্যাট্রিক্স হয়ে যাবে। ক্লিয়ার? চলো দেরি করবো না। এ একটা স্কোয়ার ম্যাট্রিক্স বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। ওকে, এ মাইনাস এ ট্রান্সপোজ সিমেট্রিক না, এ প্লাস এ ট্রান্সপোজ সিমেট্রিক ইয়েস, এ প্লাস এ ট্রান্সপোজ স্কিউ সিমেট্রিক না, এ মাইনাস এ ট্রান্সপোজ অর্থোগোনাল সেটা জানি না, দরকারও নেই। আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, এ প্লাস এ ট্রান্সপোজটা সিমেট্রিক। গল্প গেল, অর্থোগোনাল যখন পড়াবো এটা জেনে যাবে এ মাইনাস এ ট্রান্সপোজ কি হয়। ওকে চলো এরপরে চলে আসছি। এনি স্কোয়ার ম্যাট্রিক্স এ ক্যান বি এক্সপ্রেস অ্যাজ, নোট নাম্বার 3, এখনই থিওরি ভালো করে পড়ালাম। তাহলে যে কোনো স্কোয়ার ম্যাট্রিক্স ক্যান বি রিটেন অ্যাজ কি, সাম অফ only sum of 2 skew symmetric matrix না, sum of 1 skew symmetric 1 symmetric yes, sum product of symmetric and skew symmetric no, sum of symmetric and skew symmetric matrix। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সাম অফ সিমেট্রিক ম্যাট্রিক্স এন্ড স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার বি। চলো আর দেরি না করে এরপরে অঙ্কে যাই। অ্যাডজয়েন্টের গল্প, তার মানে নোট নাম্বার কত, নোট নাম্বার 4। নোট নাম্বার 4 এ এসো, কি অঙ্ক আটকাচ্ছে। আর তুমি আগে কি করেছিলে, এই ক্লাসটা দেখার পর তোমার মাথায় কি আসছে, আর আগে তুমি এই সিমেট্রিক ম্যাট্রিক্স আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের কি জানতে, অবশ্যই কিন্তু জানাবে যে কতটা ভালো লাগলো বা কেমন কি তোমার ক্লাসটা কতটা তুমি জানতে পারলে। ওকে দেখো, এ যদি একটা সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, আমি কি বললাম, সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা সিমেট্রিক ম্যাট্রিক্স, চোখ বন্ধ করে দাগ মারো, তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এ যদি সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, ছক আকারে করে দিয়েছি, তার অ্যাডজয়েন্ট এটাও সিমেট্রিক ম্যাট্রিক্স হবে। গল্প শেষ। চলো এবার এর পরের কোশ্চেনে যাই। যদি একটা, আচ্ছা, অ্যাডজয়েন্ট অফ আ স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অর্ডার এন, আচ্ছা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টের ক্ষেত্রে কি হয়, যদি অড অর্ডার হয় তাহলে সিমেট্রিক হবে, ইভেন অর্ডার হলে স্কিউ সিমেট্রিক হবে। এবার চেক করো, অলওয়েজ সিমেট্রিক রং, অলওয়েজ স্কিউ সিমেট্রিক রং। সিমেট্রিক হবে যদি অড অর্ডার হয়, স্কিউ সিমেট্রিক হবে যদি ইভেন অর্ডার হয়। আমার অ্যান্সার আমি পেয়ে গেছি সি নাম্বার, পরেরটা আমার দেখা দরকার নেই। সিমেট্রিক ইভেন আর স্কিউ সিমেট্রিক অড নয়। তাহলে সবসময় খেয়াল রাখবে সিমেট্রিক, ওই জন্য আমি ছক করে দিয়েছি, ভুলার কোনো জায়গায় নেই। তাহলে সিমেট্রিক কখন হবে, যখন অড, আর স্কিউ সিমেট্রিক কখন হবে, যখন ইভেন। একদম কিছু ভুলবে না, কোনো অসুবিধাই নেই। চলো এর পরের কোশ্চেনে যাই। জাদু জাদু, দেখো পি একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েছে, দিয়েছে কি পি স্কোয়ার। তার মানে মনে আছে তো, এ একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এ টু দি পাওয়ার এম, এইটা এম এর উপর ডিপেন্ড করে, পাওয়ারের উপর ডিপেন্ড করে। এম যদি ইভেন হয় তাহলে কি হয়, সিমেট্রিক হয়, আর এম যদি অড হয় তাহলে কি হয়, স্কিউ সিমেট্রিক হয়। তাহলে স্কিউ সিমেট্রিক হয়। তাহলে এবার দেখো, পাওয়ার এখানে পি দিয়ে দিয়েছে, আচ্ছা ঠিক আছে, পি টু দি পাওয়ার এম, এম এর মান কত, পি 2 দিয়েছে, তাহলে এম ইজ ইকুয়াল টু 2 দিয়েছে। 2 ইভেন না অড, তাহলে 2 হচ্ছে ইভেন নাম্বার,
তাহলে সিমেট্রিক হবে না স্কিউ সিমেট্রিক হবে? এইটা চোখ বন্ধ করে সিমেট্রিক হবে। এই যদি 3 দিত তাহলে অড হয়ে যেত স্কিউ সিমেট্রিক, 4 দিত ইভেন হয়ে যেত সিমেট্রিক হয়ে যেত, 2026 দিত ইভেন হয়ে যেত সিমেট্রিক হয়ে যেত, 2028 দেবে 2030 দিত সিমেট্রিক হয়ে যেত, যদি বলতো 2049 তাহলে স্কিউ সিমেট্রিক হয়ে যেত। তাহলে এই পি স্কোয়ার আবার ক্যালকুলেশন করতে যেও না, হ্যাঁ, যে পি স্কোয়ার তুমি ক্যালকুলেশন করতে যাবে যে পি ইন্টু পি, তারপর আবার পাওয়ার ট্রান্সপোজ করে অনেকে, হ্যাঁ বের করা যায়, ওইভাবেও বের করা যায়। মানে আমি যেটা বলছি এইরকম, অনেকে এরকমও করবে, পি স্কোয়ার তার ট্রান্সপোজ স্যার দেখি, তাহলে পি ইন্টু পি এরকম করব, এরকমও হবে। তাহলে এইটার পি ট্রান্সপোজ মানে পি ট্রান্সপোজ ইন্টু পি ট্রান্সপোজ, বলে দিয়েছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, তাহলে পি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস পি, আর এখানে পি ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস পি, মাইনাস পি মাইনাস পি মানে পি স্কোয়ার বেরিয়ে গেল, তাহলে পি স্কোয়ার তার ট্রান্সপোজ ইকুয়াল টু পি স্কোয়ার বেরোলো সিমেট্রিক। কিন্তু আমি এত গাদা খাটনি করতেই যাবো কেন? আমি তো জানি মাথায় পাওয়ার কত আছে 2 ইভেন, তাহলে আমার সিমেট্রিক। বোঝা গেল? স্মার্টলি এগোতে হবে, এবং প্রত্যেকটা জিনিস তার চেয়েও বড় কথা হচ্ছে সুন্দর করে সাজিয়ে করাচ্ছি, হ্যাঁ, ভোলার কোনো জায়গায় নেই, আনন্দ পাবে, ইন্টারেস্টিং লাগবে, মনে হবে যে এরপরের ক্লাসটা কবে আসবে, এরপরের ক্লাসটা কবে আসবে। ওকে, চলো পরের কোশ্চেনে আসি। এভরি স্কোয়ার ম্যাট্রিক্স, আচ্ছা এভরি স্কোয়ার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার। এইবার কি আসছে? ডিটারমিনেন্টের গল্প আসছে। হ্যাঁ দেখো, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার ডিটারমিনেন্ট মনে করো কি বলেছিলাম, একটা ম্যাট্রিক্স n ক্রস n অর্ডারের, এটা যদি স্কিউ সিমেট্রিক হয়, আচ্ছা স্কিউ সিমেট্রিক যদি হয় তাহলে ডিটারমিনেন্ট অফ এ এইটা 0 হবে কখন? যখন n যদি অড হয়, আর ইভেন হলে পারফেক্ট স্কোয়ার হবে n যদি ইভেন হয়। এবার ওরা কি বলছে? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার দিয়েছে, তাহলে ডিটারমিনেন্ট কত? ডিটারমিনেন্ট 0। ডিটারমিনেন্ট 0 হলে সেই ম্যাট্রিক্সকে কি বলা হয়? সিঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো দেখি সিঙ্গুলার আছে, ইয়েস সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে বলছে এভরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার সব অলওয়েজ সিঙ্গুলার ম্যাট্রিক্স হবে। গল্প শেষ। চলো, একটা ম্যাট্রিক্স দিয়েছে 3 ক্রস 3 অর্ডারের, মানে অড অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স দিয়েছে, তার ডিটারমিনেন্ট ভ্যালু চেয়েছে। ডিটারমিনেন্ট ভ্যালু চোখ বন্ধ করে 0 হবে, কারণ অড অর্ডারের। এখনই সব করে এলাম, কোনো অসুবিধা নেই। চলো এরপরের কোশ্চেনে যাই। এইবার বড় একটা অঙ্ক দিয়েছে 1 2 3 4 5, আর 1 2 3 4 5 মানে এটা কোশ্চেন দিয়েছে 5 ক্রস 5 অর্ডারের। কত কত ক্রস কত অর্ডারের? 5 ক্রস 5 অর্ডারের একটা অঙ্ক দিয়েছে। তাহলে যদি ডিটারমিনেন্ট ভ্যালু অফ, এটা কেমন? স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স আর কিভাবে, এই যে উপরে যে টার্মগুলো আছে তারই মাইনাস নিচে আছে, ডায়াগোনাল বরাবর 0। তাহলে আমি তো চিনতে পেরে গেছি যে এটা কি ম্যাট্রিক্স, এটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। কত ক্রস অর্ডার থাকে? 5 ক্রস 5 অর্ডারে। যদি অড অর্ডারের স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু সব সময় হবে 0, তাহলে আর মাথা ব্যথা নেই, ডিরেক্ট। আমি এটা ক্যালকুলেশন করতে যাবো নাকি? ম্যাম বোকা হয়েছে নাকি? হ্যাঁ, ক্যালকুলেটিভ অঙ্ক বেশি দেয় না, মাথা খাটিয়ে অঙ্ক করার অঙ্কই বেশি দেওয়া হয়। ঠিক আছে, কারণ নাম্বার তো 1 মার্কস। চলো এরপরের কোশ্চেনে আসি, লাস্ট কোশ্চেন আজকের। দ্য ভ্যালু অফ দ্য ডিটারমিনেন্ট। আচ্ছা এইটা কেমন দিয়েছে? এটাও একটা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, কিন্তু এটা 1 2 3 4 1 2 3 4 মানে 4 ক্রস 4 অর্ডারের। বাবা এইটা আমি ওখানেও এক্সাম্পলে রেখেছিলাম, যখন পড়াচ্ছিলাম থিওরি করাচ্ছিলাম তখনও এই এক্সাম্পলটাই রেখেছিলাম। এটার মান কেমন বেরোয়? আমি বারবার বলছি, যখন এই স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ ইভেন অর্ডার, তখন দেখবে পারফেক্ট স্কোয়ারে বেরোবে। তাহলে এখানে কোনটা? এটা তো পারফেক্ট স্কোয়ার না, এটা 0 না, 0-র গল্প নেই 4 ক্রস 4 অর্ডারে। অনেক সময় ভুল করে অনেকে 0-তে মেরে দেয়, না 4 ক্রস 4 অর্ডারে আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স হলে হবে না, 5 ক্রস 5 অর্ডারের বা অড অর্ডারের হলে তখন 0 হবে। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে? সব সময় দেখবে যদি দেখো যে পারফেক্ট স্কোয়ারে কোনো অ্যান্সার আছে সেটাই হয়ে যাবে। এখানে দেখো পারফেক্ট স্কোয়ার এটা এসছে, পারফেক্ট স্কোয়ার, তাহলে এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। হ্যাঁ ক্লিয়ার? তাহলে দেখো পুরো আর কোশ্চেন নেই, পুরো কমপ্লিট। অনেক কোশ্চেন করালাম, সব টাইপের অঙ্ক করালাম। এর বাইরে হ্যাঁ, তো যদি কোনো কোশ্চেন পাও বারবার ডাকবে, আয় বাবা আয়, আয় বাবা আয়। সিমেট্রিক স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের যা যা বই আছে তোমাদের কাছে যা যা বই আছে, বই খোলো, যত রকমের অঙ্ক আছে এবার সলভ করে দেখো। আমি অলমোস্ট সব টাইপের অঙ্ক করিয়ে দিয়েছি। তারপরও যদি কোনো অঙ্ক যদি বাদ থাকে, যদি না করতে পারো আমাকে বলবে যে স্যার আমি করতে পেলাম না,
এতটুকু আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, তোমার কোনো অঙ্ক আটকাবে না। যেভাবে ধরে ধরে প্রত্যেকটা জিনিস করাচ্ছে এবং প্রত্যেকটা টপিক, ম্যাথামেটিক্সের সমস্ত টপিক করাবো, সমস্ত টপিকই এরকম ধরে ধরে করাবো। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাক। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবে যে কেমন লাগলো, অবশ্যই জানাবে। হ্যাঁ, আর তো আজকের ক্লাসে আমাদের সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা এর পরের যে স্পেশাল, যে পরপর 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 আমাদের যে স্পেশাল ম্যাট্রিক্সগুলো আছে একটা একটা করে করিয়ে দেবো আমি। ঠিক আছে, স্পেশাল ম্যাট্রিক্স, আবারও বলছি, স্পেশাল ম্যাট্রিক্সে যদি দক্ষ হয়ে যাও, ব্যাস তুমি কিন্তু লিনিয়ার অ্যালজেব্রায় দক্ষতার জায়গায় পৌঁছে যাচ্ছ। আর ম্যাট্রিক্সে যে দক্ষ, আমি বারবার বলছি, প্রত্যেকটা টিচার আমার সঙ্গে একমত হতে বাধ্য, ম্যাট্রিক্সে যে দক্ষ তার লিনিয়ার অ্যালজেব্রা এমনি সহজ পায়, বাট ভেক্টর স্পেস, ওই দিকের সমস্ত জিনিস না, অনেক কিছু বোঝার জিনিস আছে। উপরে উপরে গেলে তো কিছুই নয়, বাট অনেক জিনিস বোঝার আছে, এবং সেখানে কিন্তু ম্যাট্রিক্স থিওরির অনেক বেশি, অনেক বড় একটা গুরুত্ব আছে, ভূমিকা আছে। যারা এমএসসি করেছো, হায়ার স্টাডিজ করেছো, তারা অলরেডি জানো। তো যাই হোক, বেশি কিছু বলবো না। ক্লাসের ফিডব্যাক ডেফিনেটলি জানাবে কেমন লাগলো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য বাই।